আসসালামু আলাইকুম। তোমরা অনেকে সালাম জানাচ্ছো। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। অল্প ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রুবেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। জাওয়াদ ভাই কি অবস্থা? ভালো আছেন? আসসালামু আলাইকুম রুবেল ভাই, ইসলাম ওয়ারকুব ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জাওয়াদ, কি অবস্থা তোমার? এই আলহামদুলিল্লাহ চলছে সব। কতদিন তোমার সাথে দেখা হয় না, তাই না? এই তো ভাই। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আচ্ছা ভাই, আমরা মনে হয় তোর সাথে কথাবার্তা বলা শুরু করি না? আমরা শুরু করে দিই। অনেকেই ব্যস্ত ওকে অনেক। আমরা টাইমলি শুরু করে দিই। ওকে ঠিক আছে। ওকে, হ্যালো এভরিওয়ান। তোমাদের সালাম দিচ্ছি সবাইকে, ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড গুড মর্নিং। অ্যান্ড সর্বোপরি যেটা বলা যায় যে হ্যাঁ, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ওকে, আজকে আমাদের কি যে 50তম কি যে স্বাধীনতা দিবস, তাই না? ইটস এ গ্রেট থিং অ্যাকচুয়ালি, মানে ইটস লিটারালি এ গ্রেট থিং। ওকে, তাহলে এই স্বাধীনতা দিবসে মানে তোমাদের জন্য একটা বিশেষ বিষয়, সেটা হলো কি আজকে আমরা আইসিটি ক্লাস করব। মানে যেন অ্যাকচুয়ালি কি আমরা কিছু শিখতে পারি। মানে অ্যাকচুয়ালি তো সকালবেলা আইসিটি ক্লাস করাটা ভালো কাজই, খুব একটা খারাপ কাজ না। সো এই স্বাধীনতা দিবসে আমরা কি আজকে আইসিটি পড়বো, তাই না? তার আগে তোমাদের চ্যাট বক্সে জিজ্ঞেস করি, কি অবস্থা তোমাদের, কেমন আছে সবাই? আচ্ছা, ওকে গ্রেট। আচ্ছা জোস, যাক আলহামদুলিল্লাহ। ওকে যাক, এখন তাহলে সকালবেলা, আচ্ছা ঠিক আছে, যাক ভালো। এই একটা ভালো কথা, তোমাদেরকে যদি একটা কি করা যেতে পারে, একটা কোশ্চেন করি। এই তোমাদেরকে যে আমরা পড়াই, লাস্ট 2টা ক্লাস হতে কিছু পড়াইছি, তাই না? ধরো যা যা পড়াই তোমরা কি বাসায় পড়ো, নাকি যে আবার রেখে দাও, যে আবার 1 সপ্তাহ পরে উদ্ভাসে যা পড়াবে তাই? বাসায় কি একটু প্র্যাকটিস করো তো, তাই না? বাসায় কিন্তু একটু প্র্যাকটিস করো আর পড়ো, ঠিক আছে? নইলে কিন্তু প্যারা খেয়ে যাবো আমরা। আচ্ছা জোস। আর যাই হোক, যে আজকে আজকে রুহি বলছে আজকে আইসিটি ফার্স্ট ক্লাস। আচ্ছা, যদি আইসিটি ফার্স্ট ক্লাসে হয়, আজকের টপিকগুলো একটু অন্য টপিকগুলোর থেকে একটু আলাদা। সো এর জন্য আগের ক্লাসের নলেজ যে খুব বেশি আহামরি লাগবে, দ্যাটস নট দ্য থিং অ্যাকচুয়ালি। সো আজকের ক্লাস করতে আশা করি কারো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আর ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের সাথে আজকে আমরা বরাবরের মতো 2জন ভাইয়া রয়েছি, আমি অর্ক এবং সাথে জাওয়াদ রয়েছে। আগে চলো জাওয়াদ ভাইয়ের সাথে একটু কথা বলে আসি, দেন আমি আমার স্ক্রিনটা ততক্ষণে শেয়ার দিই, তারপর আমি বাকিটা বলছি। ওকে জাওয়াদ। থ্যাংক ইউ সো মাচ অর্ক ভাই। সো ভাইয়া যেমনটা বলছিলেন, আজকে আমরা যে টপিকগুলো পড়বো, তোমরা যারা গত ক্লাসগুলো করেছো, গত ক্লাসগুলোতে আমরা সংখ্যার রূপান্তর নিয়ে অর্ক ভাই একটা ক্লাস নিয়েছিলেন খুব চমৎকার, এবং এর যোগ বিয়োগ, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক সেগুলো করেছে। তুমি যদি কোয়েশ্চেনের কথা বলো এবং শেখার কথা বলো, প্রতি বছর তুমি সেখান থেকে যেমন একটা কোয়েশ্চেন পাবেই পাবে। তোমার যদি আরেকটা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে হয়, তাহলে আসার মতো কোয়েশ্চেন বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গানস ল, সেগুলো থেকে আরেকটা কোয়েশ্চেন যদি হয়, থাকবেই থাকবে হচ্ছে আজকের ক্লাসের। অর্থাৎ আজকের ক্লাসের গুরুত্বটা বুঝতেই পারতেছো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর মতো সহজ কিছু হয় না, ঠিক আছে? আজকের টপিকটা, সো আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস একটা মানে নিজেকে আসলে গঠনের সময়, আমরা নিজেদেরকে যেন গঠন করতে পারি। সো নিজেদের গঠন করার জন্য একটু প্র্যাকটিসটা দরকার। ভাইয়া খুব চমৎকার হয়ে বলে যাবেন, তুমি তো ওর মতো করে বুঝতে থাকো। যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকের টপিক রিলেটেড, ভ্যালিড কোয়েশ্চেন, তুমি সেটা কিউএনএ তে করতে পারো। যেমন অনেকে কিউএনএ তে এমন কিছু কোয়েশ্চেন আস্ক করছো যেগুলো ভাইয়া জানি না। যেমন ধরো আমি আর অর্ক ভাই উদ্ভাসে আমরা শিক্ষক হিসেবে আছি, ঠিক আছে? তো প্রশাসনিক যেসব বিষয় আছে, কখন রুটিন দিল, কোন ক্লাস কবে হবে, এগুলো আমরা জানি না। প্রশাসনিক এই বিষয়গুলো আমাদের রুবেল ভাই জানেন। তোমরা ক্লাস শেষে এই ধরনের বিষয়গুলো ভাইয়াকে চ্যাট বক্সে জিজ্ঞাসা করো। যেমন ধর আইরিন আমাদেরকে জিজ্ঞাসা করছে রুটিন কোথায় পাবো বা অন্যান্য বিষয়। তো একটু কষ্ট করে আপু, তোমরা ক্লাস শেষে এগুলো ভাইয়াকে জিজ্ঞাসা করো। ভাইয়া তোমাদেরকে ডিটেইলসে সবকিছু জানিয়ে দিবেন, এবং চ্যাট বক্সে জিজ্ঞাসা করো, ঠিক আছে? আমরা দেরি করছি না, আমরা ক্লাসটা শুরু করে ফেলছি। ওকে, থ্যাংক ইউ জাওয়াদ। আচ্ছা, এই একই কথাই, যে আজকে আমরা আমাদের 3 নাম্বার লেকচার, যেটা হলো চ্যাপ্টার 3 এর উপর, এবং সেখানে আমরা বলতে পারো সার্কিট নিয়ে আলোচনা করব। সার্কিট কি সেটাও তোমাদের পড়াবো, প্যারা খাওয়ার কিচ্ছু নেই। তোমাদের সাথে আমরা 2জন ভাইয়া রয়েছি, যে জাওয়াদ তো পরিচয় দিলই, আর সাথে আমি রয়েছি হলো আবিদ হানিফ অর্ক। আবিদ হানিফ অর্ক। আমি, আমার পড়াশোনা করা হয়েছে হলো আইইউটি থেকে। আচ্ছা, আমার ডিপার্টমেন্ট ছিল হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আর সো মানে বলা যেতে পারে যে তোমাদের সাথে আমার কিসের পরে বলা যেতে পারে, আমার গ্রাজুয়েশনের পরে আর কি, মানে তোমাদের ক্লাসটাই ফার্স্ট নেওয়া হচ্ছে। জাওয়াত কি বলো, তাই না? জি ভাইয়া।
আচ্ছা, এখন তাহলে আসো দেখি আমরা আর কি পড়াশোনা করা যেতে পারে। এই তো ফার্স্ট আমরা যে জিনিসটা চিন্তা করব, এখন সব একটু রেসপন্স করবো, ঠিক আছে? প্রথমে একটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। প্রথমে বিষয়টা হলো আমাদের যে কম্পিউটার, আমরা জানি কম্পিউটার 0 1 বা ম্যাথমেটিক্স টার্ম ছাড়া কিছু বুঝে না। বাট তুমি জানো যে কম্পিউটারের ভিতরে 0 বা 1 এগুলোকে আমি রাখবো কিভাবে, তাই না? বলো, যে তার মানে কি কম্পিউটারের ভিতরে আসলে কি নানা রকমের সার্কিট, মানে নানা রকমের ওয়্যারের কানেকশন আছে। তাহলে এখন হলো যে আমরা নর্মালি যোগ বিয়োগ করি কিভাবে, ম্যাথমেটিক্যালি, তাই না? আমরা যে গাণিতিক ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি জিনিস করতেছি। বাট কম্পিউটারের ভিতরে যে এগুলা কিভাবে হবে, এগুলা কাজ করবে অবভিয়াসলি নানা রকম ওয়্যারের কানেকশনের মাধ্যমে। এগুলো কম্পিউটারের ভিতরে সার্কিট গুলো তৈরি করা। তাহলে এখন হলো আমাদের যে কাজটা সেটা হলো, তার আগে সবার প্রথমে এই যে জর্জ বুলিয়ান নামে একজন যে বিজ্ঞানী, তিনি সবার প্রথমে এই একটা ধারণা দিয়ে গেছিলেন। কি ধারণা দিয়ে গেছিলেন? যে আমরা যদি আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা মানে ম্যাথমেটিক্স কে যদি আমরা কিসে কনভার্ট করতে চাই, কম্পিউটারের ওয়্যারের কানেকশনকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হলো সার্কিট। সার্কিট তাহলে আমি যদি ম্যাথমেটিক্যাল কানেকশন করে বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলাকে যদি আমি সার্কিটে যদি কনভার্ট করতে চাই, তার জন্য যে হিসাব নিকাশ সেটাকে আমরা বলি হলো বুলিয়ান অ্যালজেব্রা। এবং সেটা কে আবিষ্কার করছিলেন? এই যে জর্জ বুলিয়ান নামে একজন সায়েন্টিস্ট, তিনি সেটা আবিষ্কার করেছিলেন। এখন আসো এই যে আমাদের যে জিনিসটা জানবো সেটা হলো যে বুলিয়ান, ধর আমাদের ম্যাথমেটিক্সে আমাদের কি আছে বলতো? অপারেটর আছে, হলো যোগ বিয়োগ, এগুলোকে আমরা অপারেটর বলি। ম্যাথমেটিক্সে আমাদের কি আছে? আমাদের চলক আছে, মানে ভ্যারিয়েবল আছে। তারপরে আমাদের কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। তার মানে বুঝতে পারতেছি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা তো এভরিথিং থাকবে। আমাদের চলক থাকবে, আমাদের ধ্রুবক থাকবে, আমাদের অপারেটর থাকবে, সবকিছুই আমাদের এখানে থাকবে। তাহলে তোমরা একটু যে বলো তো, এখন কি তোমাদের এর আগের ক্লাসে জাস্ট তোমাদের একটা হিন্টস দিয়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা আজকের ক্লাসে আমরা পড়বো। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি, এটা কি আমরা সবাই বুঝলাম? একটু কাইন্ডলি বলো তো। যে আমরা বলছিলাম হলো কি, যে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে যদি আমি কম্পিউটারের সার্কিটে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের জন্য যে অ্যালজেব্রাটা আমরা জানতেছি সেটাকে আমরা বলতেছি হলো বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, দ্যাটস ভেরি গুড থিং। ওকে, যাক জোস। তাহলে এখন আসো, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটাকে সেখানে আমাদের কোনো কি, যে কোনো মানে সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তার মানে আমরা বলতে পারি লজিক গুলাকে, মানে ম্যাথমেটিক্যাল যে লজিক গুলা, সেগুলোকে যদি আমরা কি করি, যে আমার সার্কিটে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলে থাকি হলো কি বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, দ্যাটস এ গুড থিং। তাহলে এখন আসো আরেকটা জিনিস সম্পর্কে আমরা যেটা জানবো। আচ্ছা, আর মাঝখানে দুই একজন বলছিলে যে ভাইয়া সাউন্ড শোনা যায় না। আমার যেটা আমি দেখছি যে না, আমার এখানে সাউন্ড ফুল ক্লিয়ার এবং আমাদের এখান থেকে সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার। সো তোমাদের যদি সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, তোমরা নিজেদের একটু কানেকশনটা একটু ঠিকঠাক মতো চেক করে নাও, কারণ আমাদের এন্ড থেকে আশা করি সাউন্ডটা আমরা পুরোপুরি ঠিক রাখার চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যেটা, যে আমরা যদি ম্যাথমেটিক্যাল জিনিসকে বা আমরা বলতে পারি হলো আচ্ছা হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে বা আমরা যদি লজিককে, এই দেখো আমরা যদি লজিককে যদি আমরা সার্কিটে ইমপ্লিমেন্ট করি, দেন আমরা সেটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হলো কি বুলিয়ান অ্যালজেব্রা। এখন আসো বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা কিছু গবেষণা করব। কি কি গবেষণা আমরা করতে পারি? এখন তুমি চিন্তা করে দেখো তো, যে আমরা এতদিনে তো একটু হলেও পড়াশোনা করছি, তাই না? আমরা ধরো 9 10 একটু হলেও যে পড়াশোনা করছি যেগুলা, সেখানে তুমি চিন্তা করে দেখো তো, এখানে যে দুই রকমের সার্কিট আছে, একটা হলো প্যারালাল সার্কিট আর একটা হলো আমাদের সিরিয়াল সার্কিট। এই দুটা সার্কিট আমরা চিনি কিনা তোমরা একটু চ্যাট বক্সে বলো তো। আচ্ছা, এই দুটা সার্কিটকে আমরা চিনি, দ্যাটস এ গুড থিং। ওকে, এখন আসো যে এই যে জিনিসটা, যে আমরা আসলে কি, যে বিভিন্ন যে আমাদের কি আছে বলতো, প্যারালাল সার্কিট গুলো আছে না, এই প্যারালাল সার্কিট গুলাকে আমরা একটা লজিক বলি, মানে এটাকে এখন আমরা একটা লজিক বলি। সে লজিক থেকে আমরা কি বলি জানো? সে লজিক থেকে আমরা বলি হলো অর লজিক। অর লজিক মানে আসলে কি, তোমরা ধরে নিচ্ছি কিচ্ছু বুঝো না, আগে আমি করে দেখাই তারপরে তোমরা জিনিসটা বুঝবা। ধরো সাপোজ, এই যে তুমি একটু চিন্তা করে দেখো তো, আমাদের ধরো আমি এটাকে আমি আবার এইভাবে আঁকার চেষ্টা করি। ধরো আমি একটা ব্যাটারির সাথে আমি কানেকশন করতেছি। ধরো আমি জিনিসটাকে ঠিকঠাক মতো আঁকার একটু চেষ্টা করি। আচ্ছা, ধরো যে আমাদের একটা ব্যাটারি আছে, ঠিক আছে? ধরলাম আমাদের একটা ব্যাটারি আছে, এখানে একটা সুইচ আছে। আমরা ধরলাম যে হ্যাঁ,
ব্যাটারি একটা সুইচ আছে, বা এখানে আমরা ধরলাম কি আরো একটা সুইচ আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন ধরো এই দুইটা থেকে আমি একটা কানেকশন দিয়ে দিলাম, যে এখন আমি বলতে পারি এই যে আমার একটা এই জায়গায় চমৎকার ভাবে একটা কানেকশন আমি দিয়ে দিলাম। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, ধরো আমার এইখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। তুমি চিন্তা করে দেখো, আমি যে কোনো একটা সুইচই যদি আমি অন করে দেই, তাহলে যে কোনো একটা সুইচ ধরে আমি অন করে দিলাম, আমি এই সুইচটাকে অন করে দিলাম বা আমি এই সুইচটাকে আমি অন করে দিলাম, তোমরা আমাকে বলো তো, তাহলেই কি আমাদের লাইটটা জ্বলবে না? যে কোনো একটা যদি আমার সুইচ আমি যদি অন করে দিই, তাহলে কি আমার লাইটটা জ্বলবে না? সবাই একটু বলো তো। এক্স্যাক্টলি, যে কোনো একটা সুইচ অন করে দিলেই হচ্ছে। তাহলে আমাদের যে কোনো একটাই যদি আমাদের অন হয়, আমরা মনে রাখবো আমরা অন কে বলি হলো 1 দ্বারা প্রকাশ করি, আর অফ কে আমরা 0 দিয়ে প্রকাশ করি। তার মানে আমাদের বোঝাচ্ছে হলো যে কোনো একটা সুইচই যদি আমাদের অন হয়, তার মানেই হলো আমাদের লাইটটা জ্বলবে। রাইট? বলো তো বিষয়টা সবাই, এতটুকু কি সবাই বুঝছে কিনা? এই যে লজিকটা বা এই লজিক যে কন্ডিশনটা, সেটাকে আমরা বলে থাকি হলো অর লজিক। সেটাকে আমরা লিখি কিভাবে জানো? সেটাকে আমরা বলি হলো লজিক্যাল সাম, বা আমরা বলি হলো যোগ। বাট এটা হলো অ্যাকচুয়ালি যোগ না। দেখাই তোমাকে, ধরলাম এই সুইচটা আমাদের অন, সাপোজ তোমাকে বোঝাচ্ছি, এই সুইচটা আমাদের অন, মানে এই সুইচটা অ্যাকচুয়ালি আমাদের অন আর এই সুইচটা আমাদের অফ, সাপোজ। তাহলে আমরা বলি কি জানো? অন মানে হলো 1 আর অফ মানে হলো 0। আমরা বলি হলো যে কোনো একটা সুইচ যদি আমাদের অন হয়, তাহলে আমাদের লাইটটা জ্বলবে। তাহলে এই যে যেগুলো হলো আমরা কি অন অফ বুঝাচ্ছি, সেগুলোকে আমরা বলতে পারি হলো ইনপুট, আর আমি যে রেজাল্টটা পাচ্ছি, রেজাল্টটাকে আমি বলতেছি হলো আউটপুট। তাহলে এইটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের। যে কোনো একটা সুইচ আমাদের অন যদি হয়, যে কোনো একটা সুইচ ধরে আমাদের অন হচ্ছে, তাহলে আমাদের লাইটটা কি হবে? জ্বলবে। এই যে কন্ডিশনটা বা এই যে লজিকটা, এই লজিকটাকে আমরা বলতেছি হলো কি, যে বুলিয়ান যোগ, বা আমরা বলতেছি লজিক্যাল যোগ, বা এইটাকে আমরা বলতেছি হলো অর অপারেশন। এই অপারেশনটাকে আমরা বলে থাকি হলো অর অপারেশন। আচ্ছা, তাহলে তোমাদেরকে আগে এন্ড অপারেশনটা আরেকবার একটু বুঝাইনি। এন্ড অপারেশনটা বুঝাইনি, দেন আমি পুরো জিনিসটাকে রিপিট করব। তো খুব বেশি মনোযোগ দাও, দুটো সিমিলার টপিক। এবার দেখো, আমাদের লজিক্যাল মাল্টিপ্লিকেশনের আগে একটা জিনিস চিন্তা করে দেখো। সাপোজ আমি একটা কানেকশন নিচ্ছি, একটা সুইচ, দুইটা সুইচ, তিনটা সুইচ, তারপরে হলো আমাদের একটা কি বাল্ব লাগানো, তারপরে আমাদের একটা বাল্ব লাগানো। ওকে, ডান। এইটা হলো আমাদের কানেকশন। এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, এইখানে কি আমাদের যে কোনো একটা সুইচ অন থাকলেই হবে, নাকি আমাদের সবগুলা কি অন থাকতে হবে সুইচকে, তখনই কেবলমাত্র লাইটটা জ্বলবে? এক্স্যাক্টলি, তার মানে এখানে আমাদের সবগুলা ইনপুটকে 1 হতে হবে। আমি ধরে নিচ্ছি সুইচ গুলা হলো ইনপুট, আর লাইটটা জ্বলা বা নিভা সেটা হলো আমাদের আউটপুট। আমি ধরে নিচ্ছি আমাদের সবগুলা সুইচ যদি 1 হয়, মানে সবগুলা সুইচ যদি এখন আমার অন থাকে, তখন আমার কেবলমাত্র লাইটটা জ্বলবে বা আমাদের 1 হবে। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা বা এই যে লজিকটা, এই লজিকটাকে আমরা বলি হলো কি এন্ড লজিক। এই লজিকটার নাম হলো এন্ড লজিক। আর আগের লজিকটার নাম ছিল অর লজিক। ও, এগুলোকে আমরা প্লাস হিসেবে লিখি না, এগুলোকে আমরা অন্য একটা চিহ্ন দিয়ে লিখি। সেই চিহ্নটাকে তোমাদের দেখাই দিই। এটাকে আমরা বলি হলো অর চিহ্ন। আর অর চিহ্ন মানে অ্যাকচুয়ালি কিচ্ছু না, মাঝখানে জাস্ট একটা করে ডট দিয়ে রাখা। তাহলে আসো আমি পুরো জিনিসটাকে তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে একবার রিক্যাপ করে ফেলি। যে ধরো আমাদের যদি এরকম হয়, যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, এরকম যে লজিকটা, সেটাকে আমরা বলি হলো অর লজিক। আর যদি আমাদের এরকম হয় সবগুলা ইনপুট 1 হলে তবেই কেবলমাত্র আমাদের আউটপুটটা 1, সে লজিকটাকে আমরা বলি হলো এন্ড লজিক। আর যেটা হলো আমাদের অর লজিক, সেটাকে অ্যাকচুয়ালি কি প্লাস চিহ্ন দিয়ে দেখানো হয়, এই জন্য সেটাকে আমরা লজিক্যাল সাম বলি, বা আমরা বলি হলো কি যৌক্তিক যোগ, বা আমরা বলি হলো বুলিয়ান যোগ। আর যেখানে আমাদের সবগুলা ডট থাকে, সেটা বা এন্ড অপারেশন, সেটাকে আমরা বলি হলো লজিক্যাল মাল্টিপ্লিকেশন, বা বলতে পারি যৌক্তিক গুণ, বা আমরা বলতে পারি হলো বুলিয়ান গুণ। তাহলে আপনারা একটু বলেন তো সবাই, আমরা কি জিনিসটা এবার সবাই বুঝছি? হ্যাঁ, লজিক্যাল সাম এগুলো শুধুমাত্র সার্কিটের জন্য। আচ্ছা, তাহলে এবার আসো, তোমাদের জন্য তোমাদের সবার মধ্যে যে কনফিউশনটা কাজ করে, সে কনফিউশনটা আই থিঙ্ক এরকম একটা কনফিউশন কাজ করে। ভাইয়া তাহলে কোনখানে কি একটু বলেন তো? 1+1 সারা জীবন ধরে আমি দেখে আসছি, 1 আর 1 হলো কি আমাদের 2, এই দুটাকে যোগ করলে আমরা বলি হলো কি, যে সেটা হলো কত, 2। তাহলে আবার আপনি কিছুদিন আগে আপনি আমাকে দেখালেন, আপনি আমাদের দেখালেন 1+1 মানে হলো কি 1 0 মানে 2 যোগ, তাই না? মানে আর কথা হলো, আজকে আবার আপনি শিখাচ্ছেন যে 1+1 হলো 1। তাহলে ভাই কোনটা আসলে কোনখানে, ভাই একটু বুঝান তো আমাদের। এবার আসো তোমাদের এই বিষয়টা কনফিউজটা দূর করি, তাহলে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে।
তাহলে আসো তোমাকে একটু জিনিস দেখাই। প্রথমে 1 + 1 = 2, এইটা হলো আমরা বলতে পারি হলো কি, এইটা হলো আমাদের কিসে বলা যেতে পারে, এটা হলো আমাদের ডেসিমালে, এটা হলো আমাদের ডেসিমাল সিস্টেমে, যেটা আমরা বাচ্চাকাল থেকে করে আসছি। দেন কথা হলো, এই যে আমাদের 1 + 1 = কি 10, এটার মানে হলো কি বলতো, এটা হলো আমাদের বাইনারিতে, তাই না? মানে বাইনারিতে 2 মানেই যেহেতু 10, এই জন্য আমরা এটাকে বলি হলো কিসে, বাইনারিতে। তাহলে তোমরা বলো তো, বাইনারিতে যদি আমি 1 + 1 + 1 করি, তাহলে বাইনারিতে কত আসবে? 3 আসবে। 3 মানে কত বাইনারিতে? কি তোমরা পারো তো? হ্যাঁ, 3 মানে হলো বাইনারিতে হলো 1 1। আচ্ছা, যোগ, খুব ভালো কথা। তাহলে এটাকে আমি বলতে পারি হলো কি আমাদের বাইনারি, বাইনারি যোগ, বাইনারি যোগ বা বাইনারি সাম আমরা বলতে পারি। সাম মানে হলো যোগ। খুব ভালো কথা। এখন আসো তোমাদেরকে যদি এরকম ভাবে একটু বলার চেষ্টা করি, যে এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে 1 + 1 = 1, এটা কখন বলো তো? এই যে আমরা যখন কেবল লজিকটা শিখলাম, যে যখন আমাদের সবগুলা ইনপুট, আমাদের যে কোনো একটা ইনপুট 1, তার মানে আমাদের আউটপুট কত হবে? 1। তাহলে এইগুলো হলো কি লজিক, এগুলো হলো কি, এগুলো হলো আমাদের লজিক, লজিক্যাল সাম। তাহলে এটাকে আমরা বলতে পারি হলো কি লজিক্যাল সাম, বা এইটাকে অ্যাকচুয়ালি সাম বলি না আমরা, মানে তোমাদের বইয়ে সাম বলছে, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হলো অর অপারেশন। তাহলে এখন বলেন, যে এখন যে আমাদের যে কনফিউশন গুলা ছিল, যে কোনটা হলো আমাদের লজিক আর কোনটা হলো আমাদের যোগ, সেটা আমরা আশা করি এখন বুঝছি। বলো তো, সবাই বুঝছি না? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে চলো। আচ্ছা, সামিন একটা বলছে যে ভাই আমার কোশ্চেনের কেউ রিপ্লাই দেয় না কেন? সামিন, তোমার কোশ্চেনটা কি সেটা তো আমি দেখছি না, তোমার চ্যাট কিউ&এ বক্সে তোমার কোনো কোশ্চেন নেই। তো তুমি যে কিউ&এ বক্সে কোশ্চেন করো, তাহলে তুমি আশা করি অ্যান্সার অবশ্যই পাবে, তাই না? আর বিষয়টা হলো, আরেকজন বলছে, নাবিলা বলছে যে ভাইয়া কিছু শুনতে পাচ্ছি না। দেখো, বাকি সবাই কিন্তু শুনতে পাচ্ছে এবং কি সবাই কিন্তু বুঝতেও পারতেছে, চ্যাট বক্সের রেসপন্স থেকে বোঝা যাচ্ছে। তার মানে হলো কি সাউন্ডটা হলো তোমারই প্রবলেম, তাই না? ওকে, তাহলে আশা করি বিষয়গুলো আমরা বুঝছি। তাহলে এখন চলো, যদি আমরা একটু এই জায়গাগুলো, এই যে বললাম যে আজকে ক্লাসের পরে আজকে তোমরা পুরো নতুন বিষয় শিখতেছো, তো তোমাদের একটু কি করতে হবে, যে একটু ধৈর্য ধরতে হবে। তাহলে একটু ধৈর্য ধরে তারপরে তোমাদের জিনিসপাতিগুলো ক্লিয়ার হবে। ওকে, তাহলে এখন আসো তোমাদের যে জিনিসটা একটু একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাতে সবাই একটু মনোযোগ দিবা। ঠিক আছে, এখন হলো আমরা কয়েকটা মৌলিক অপারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা হলো আমাদের যৌক্তিক যোগ বা লজিক্যাল সাম। এটা কিন্তু তোমরা পারো। এটার লজিকটা কি বলো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে লজিক্যাল সাম বা অর মানে কি, তোমাদের অ্যান্সারটা কিরকম হবে বলো তো? যে আসলে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, তাহলেই যদি আউটপুট 1 হয়, তাহলে আমরা সেই লজিকটাকে আমরা বলি হলো কি যৌক্তিক যোগ বা লজিক্যাল সাম। যেমন সাপোজ আমরা এটা বলতেই পারি 1 + 0 + 0, তার মানে এই যে প্লাস চিহ্ন দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলতো? প্লাস চিহ্ন দিয়ে এই যে অর লজিকটা, এই লজিকটাকে বোঝাচ্ছে। তাহলে তোমরা কি আমাকে বলতে পারো এই জায়গায় আমাদের আউটপুট কত হবে? 1। ভেরি গুড, এই জায়গায় আমাদের আউটপুট হবে হলো 1। ভেরি গুড, কারণ কি, যে কোনো একটা ইনপুট আমাদের 1, তার মানেই হলো আমাদের আউটপুট কত? 1। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, জোস। আচ্ছা, এখন তোমরা কি আমাকে একটু বলতে পারো, যে যদি আমি জিনিসটাকে এরকম ভাবে লিখি, যৌক্তিক গুণ, যেটা তোমাদের শিখাই আসলাম, যে 1.0.0, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট কত? কেউ কি বলতে পারো? 0। ভেরি গুড, কারণ আমরা বলছি যৌক্তিক গুণ লজিকটা হলো কি, যৌক্তিক গুণ লজিকটা হলো যদি আমাদের সবগুলা ইনপুট যদি 1 হয়, তখনই কেবলমাত্র আমাদের আউটপুট 1। সেটাকে আমরা বলে থাকি হলো কি যৌক্তিক গুণ বা অ্যান্ড অপারেশন। বলো, তোমরা কি এবার বুঝতে পারতেছো? আর এইখানের 1 মানে কিন্তু বাইনারি 1 না, এটাও কি বুঝতে পারতেছো? এইখানের 1 মানে সুইচটা কি অন নাকি অফ, মানে আমার ইনপুটটা কি অন নাকি অফ। কারণ আমরা বলে আসলাম তোমাদের, অন মানে হলো কি 1, আর 0, আর অফ মানে হলো 0। সেই লজিক বোঝাচ্ছে। এই তো বুঝতে পারতেছো? আচ্ছা, জোস তো তোমরা। আচ্ছা, যাক, খুব ভালো কথা। আর আমাদের আরেকটা লজিক আছে, সেটাকে আমরা বলি কি জানো? সেটাকে আমরা বলি হলো উল্টানো লজিক, যৌক্তিক উল্টানো, বা এটাকে আমরা বলি হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, ধরো সাপোজ আমার একটা সুইচ আছে 1, এই যে এইটা হলো আমার একটা সুইচ, সেটা 1 মানে কি অন আছে। তাহলে এর কমপ্লিমেন্ট কি জানো? এর কমপ্লিমেন্ট হলো, যদি আমি এর উপর একটা দাগ দিয়ে দিই, এটাকে বুঝাই হলো কমপ্লিমেন্ট। এই দেখি সবাই, এই কি ব্যাপার কি, আমি অ্যান্সার দেওয়ার আগে দেখি সবাই অ্যান্সার দিয়ে ফেলছে, দোস্ত সবাই। এই দেখো, সুইচটা যদি অন থাকে, তাহলে আমার সুইচটা অফ হয়ে যাবে, সেটা আমাকে বোঝাচ্ছে। আবার সুইচটা যদি অফ থাকে, উপরে দাগ দেওয়া মানে হলো কমপ্লিমেন্ট, উপরে যে একটা দাগ দিয়ে গেছে, তাহলে আমার সুইচটা অন হয়ে যাবে। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি।
এইটাকে তোমরা চাইলে উপরে বার দিয়ে দেখাতে পারো, অথবা চাইলে আমরা কি যে বলতে পারো 1, এইভাবে কমপ্লিমেন্ট দিতে পারি, মানে হলো 0। এই তোমরা দেখে আসলেই বুঝছো। আচ্ছা জোস, তাহলে এইখানে আমরা বুঝলাম কি অ্যান্ড অর নট, তিনটা লজিক নিয়ে আমরা বুঝতে পারলাম। সবাই বলো তো এখন কি সবাইটা কি আসলেই বুঝতে পারতেছি আমরা সবাই? আচ্ছা জোস, আচ্ছা চমৎকার। তাহলে চলো, তাহলে তোমরা দেখো যে আমি একই জিনিস আসলে কি আমি 4টা স্লাইডে 4বার রিপিট করলাম। সো যারা অ্যাকচুয়ালি প্রথম থেকে আসছো তাদের বোঝার কথা, যারা একটু লেটে আসছো তাদেরও বোঝার কথা, যারা আরেকটু লেটে আসছো শুধুমাত্র এই স্লাইডটা পাইছো তাদেরও বোঝার কথা। কারণ আমি অ্যাটলিস্ট তার মানে বুঝতে পারতো 4টা স্লাইডে একই জিনিস 4বার করে রিক্যাপ করে তোমাদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। সো আশা করি এখন একটু বুঝছো তোমরা সবাই। আচ্ছা, দুই একজন জিজ্ঞেস করছে কমপ্লিমেন্টটা বুঝুনি। আচ্ছা, না বোঝার কি আছে, আসো দেখি আমরা। কমপ্লিমেন্ট মানে একটা জিনিসের উল্টানো। তোমার সুইচটা যদি অন থাকে তার অপোজিট কি হতে পারে? সুইচটা অফ করা, তাই না? বলো। এই তো। এখন কথা হলো যে তুমি চিন্তা করে দেখো যে তোমার 10টায় ক্লাস, এখন থেকে 10টা 21-এ আসে, এই মুহূর্তে যদি কেউ জয়েন করো, তাহলে তার তো একটু প্যারা খাবা। সমস্যা নেই, তোমরা বাকিগুলো মনোযোগ দিতে থাকলে বাকিগুলো বুঝে ফেলবা, তাই না? যে এখন তোমার যদি কেউ বলো যে ভাই এখন আসলাম কিছু বুঝতেছি না, তুমি তো এর আগের পার্টটা তুমি মিস করে গেছো, তাহলে তুমি বুঝবা কেমনি? তো অ্যাকচুয়ালি যদি তুমি বাকি জিনিসটা কন্টিনিউ করো সেটা তুমি একটু মোটামুটি বুঝতে পারো, আর প্রথম দিকে রেকর্ডিং দেখলে বাকিটুকু বুঝে ফেলতে পারবা। এইভাবেই তো জিনিসটা কাজ করে, রাইট? তাহলে চলো আমাদের পরের স্লাইডে যাই একটু। হ্যাঁ, কমপ্লিমেন্ট মানে হলো অপোজিট। দেখো একটা সুইচ অন ছিল, সেটাকে যদি আমি কমপ্লিমেন্ট করে ফেলি বা উল্টাই ফেলি, দেন আমাদের সেটা কি চলে আসবে বলো তো? সেটা আমাদের অফ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে চলো যদি একটু সামনের দিকে দেখি আমরা। এই যে এই জায়গা থেকে আমরা দেখবো যে বুলিয়ান, এই যে লজিক গুলাই কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা আসলে আমরা একটা একটা করে নিয়ম কানুন দেখি, 2টা নিয়ম কানুন আগে দেখি। এই দেখো এই নিয়ম কানুন গুলো অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো কারবারই নাই, কারণ তোমরা জিনিসগুলো এমনিই বুঝবা। কিরকম ভাবে বুঝবা? এই বলো তো, এটাকে আমি বুঝতেছি না যে আমার যদি 2টা সুইচই যদি আমার অফ থাকে, এইটা এটা এই যে বাম দিকের যে জিনিসগুলা যেখানে আমার কার্সরটা এখন আছে, সেটা বলো তো এটা লজিক্যাল কোন অপারেশন? লজিক্যাল কোন অপারেশন বলো তো? প্লাস চিহ্ন মানে কোন অপারেশন? অর অপারেশন। ভেরি গুড। আর বলতো আমাদের যে ডট চিহ্ন থাকে, ডট চিহ্ন থাকা মানে কোন অপারেশন? ডট চিহ্ন থাকা মানে এক্স্যাক্টলি, ডট চিহ্ন থাকা মানে আমাদের এন্ড অপারেশন। ভেরি গুড। এই দেখো এখানে আমি কিন্তু বলছিলাম যে কোনো একটা যদি আমাদের 1 হয় তার মানে আমাদের আউটপুট 1। এই দেখো একটা 1 হয়ে গেছে, আউটপুট 1। আর সবগুলো সুইচ ধরো আমাদের 1, তাহলে তো আউটপুট 1 হবেই, সেটা তো আমাদের প্রবলেম না। বাট সবগুলোই যদি আমাদের 0 হয় বা সবগুলোই যদি আমাদের অফ হয়, তাহলে তার সুইচটা 1 হওয়ার কোনো কারবার নেই। তাহলে বলতো আমাদের বাম দিকের যে লজিক গুলো আছে 0+0, মানে 0+0 তো আমরা এইভাবে বলি না, আমরা অ্যাকচুয়ালি বলি হলো 0 or 0, 0 or 1, 1 or 0। বাট তুমি চাইলে 1+0 এটা বলতে পারো, প্রবলেম নাই। তাহলে এইগুলাকে যদি আমি বলতে পারতেছি, তাহলে আমাদের এই বাম দিকের জিনিসগুলা এবং আমাদের ডান দিকের জিনিসগুলা কি বলতে পারি? 0 and 0 মানে হলো 0, 0 and 1 মানে 0, 1 and 0 মানে কত? 0, 1 and 1 মানে হলো 1। তোমরা আমাকে বলো তো এখন কি আমরা অর গুলা এবং এন্ড গুলাকে আমরা সবাই বুঝতে পারছি? মানে আগেরটা আরো একবার রিক্যাপ হয়ে গেল। ওকে, তাহলে এই জিনিসটা যেহেতু আমরা বুঝছি, তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসের ফার্স্ট পোল কোশ্চেন, যে এখন ধরো আমি দিছি 1+1+1 ইকুয়াল কত? এবার সবাই একটু ভোট দাও তো। আচ্ছা, প্রজ্ঞা জিজ্ঞেস করছে ভাইয়া 1+1-এ কি ক্যারি বিট 1 আছে? আরে না, এটা ক্যারি, এটা তো যোগ না অ্যাকচুয়ালি, এটা একটা লজিক। যে সবগুলা যদি আমাদের 1 হয় তাহলে আউটপুট 1 হবে। প্রজ্ঞা বুঝতে পেরেছো? এটা তো যোগ না, এক আর এক যোগ করলে তো আমাদের বাইনারিতে আসতো 1 0, মানে 0 আসতো, ক্যারি থাকতো 1। সেটা তো এটা না। বুঝতে পেরেছো প্রজ্ঞা? আচ্ছা, রিহান জিজ্ঞেস করতে ভাই অর অপারেশন কি প্যারালালের জন্য আর এন্ড অপারেশন কি সিরিজের জন্য? না, বিষয়টা হলো অ্যাকচুয়ালি সেরকম না, বাট ওইটা দিয়ে ওইটা যেহেতু তোমরা এর আগে পড়ে আসছো, 8-এ পড়ছো, 9-এ পড়ছো, ইন্টারে পড়ছো, এই জন্য ওইটা দিয়ে বুঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি সেটা দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, তাহলে আসো পোলটা যদি আমরা এন্ড করে ফেলি, এন্ড করে ফেলে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবো হ্যাঁ এইটা তোমাদের মানে এতদিনের হিসাবে ইট ইজ এ ভেরি
বলতে পারি গ্রেট অ্যান্সার, যে তোমরা সবাই বুঝতে পারছো যে এটা হলো বুলিয়ান অ্যালজেব্রা, যে এটা হলো বুলিয়ান অ্যালজেব্রা, নর্মাল অ্যালজেব্রা না। নর্মাল অ্যালজেব্রায় যদি আমি 1+1+1 করতাম তাহলে কত আসতো 3, বা আমি বলতে পারতাম 1 1। বাট এটা হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, মানে অর অপারেশন। অর অপারেশন আমাদের কি হয়, যে কোনো একটা ইনপুট 1 হলেই আমাদের আউটপুট 1 হয়ে যায়। আর এখানে আমাদের সবগুলো ইনপুটই 1, তার মানে বুঝতেই পারতেছি আমাদের আউটপুট কি 1 হবেই। সো আমাদের দেখো কত সুন্দর হবে, আমাদের আউটপুট হচ্ছে 1, মানে বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এবং এখানে তোমরা 91% ভোট দিয়েছো, আর বাকি 9% একটু ভুল হয়ে গেছে। ওকে, দ্যাটস নট এ মেজর কনসার্ন অ্যাকচুয়ালি, ঠিক আছে, কারণ ম্যাক্সিমামই মানে হিউজ অ্যামাউন্ট অফ তোমরা কারেক্টলি অ্যান্সার দিছো, দ্যাটস ভেরি গ্রেট অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক, কারণ আজকে এমনি স্বাধীনতা দিবস, তোমাদের কাছে বকাঝকা করা যাবে না, ঠিক আছে। সো ইটস এ ভেরি গুড থিং অ্যাকচুয়ালি, সেটা বলতে পারি আমরা, ইটস এ গ্রেট থিং। ওকে, তাহলে চলো, যে এইটা আমরা যেহেতু বুঝলাম, তাহলে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, এই যে দেখো, এখন হলো তোমাদের এখন নতুন একটা টপিক আসবে, এই টপিকটা একটু অন্যরকম। সেটাকে আমরা বলতেছি হলো বুলিয়ান উপপাদ্য। উপপাদ্যের মধ্যে আমাদের যে জিনিসটা আসবে সেটাকে আমরা বলি হলো বুলিয়ান চলক। সেটাকে আমরা বলি হলো বুলিয়ান চলক। চলক মানে হলো কি, ভেরিয়েবল, মানে যার ভ্যালু যা ইচ্ছা তাই হতে পারে। দাঁড়াও তোমাদেরকে একটু জিনিসটা দেখাই, বুলিয়ান চলক। আচ্ছা, চলক মানে কি, ভেরিয়েবল। চলক মানে হলো কি, ভেরিয়েবল। চলক মানে হলো ভেরিয়েবল। আচ্ছা, খুব ভালো কথা। এখন তোমরা বলো ভাই, আমরা কি এমন কেউ আছি ম্যাথের ভেরিয়েবল চিনি না? 5 6 7 8 9 10 11 12 সব ক্লাসে ব্যবহার করছি। ওই যে যে কোনো কিছু আমরা এক্স ধরতাম, এরপরে এক্স এর মানগুলো বের করতাম, এক্স এর যে কোনো মান হতে পারতো। বিষয়টা হলো সেইটাই, মানে ভেরিয়েবল মানে হলো যার মান ফিক্স না, যার মান যে কোনো কিছু হতে পারে, দ্যাট ইজ দ্য থিং। সেটাকে আমরা বলি হলো কি, বুলিয়ান ভেরিয়েবল। ওকে, খুব ভালো কথা, যে বা বুলিয়ান চলক আমরা বলতে পারি। বাট তোমরা বলো তো, আমাদের নর্মালি যখন আমাদের বীজগণিত হতো, বা যখন আমরা বলতে পারতাম নর্মাল অ্যালজেব্রা হতো, তখন আমাদের এক্স ওয়াই জেড এর মান যা ইচ্ছা তাই হতে পারতো, যা ইচ্ছা, পজিটিভ নেগেটিভ শূন্য, যা ইচ্ছা তাই হতে পারতো। বাট তোমরা কি আমাকে বলতে পারো, এখানে ধরো আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি হলো এ, সাপোজ এই জায়গায় আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি হলো এ, তোমরা কি আমাকে বলতে পারো এই জায়গায় এ এর মান কি কি হতে পারে? বলতে পারো? এই তো সবাই দেখি লিখছে, এই তোমরা তো দোষ কেমনে। হ্যাঁ, এখানে এ এর মান 0 আর 1 ছাড়া আর কিছু হতে পারে না। কারণ একে তো আমি লজিক নিয়ে আলোচনা করতেছি, দুয়ে তো আমরা সার্কিট নিয়ে আলোচনা করতেছি। লজিকের মধ্যে আমাদের হতেই পারে কি, অন আর অফ, এই দুইটা ছাড়া তো আর কোনো ভ্যালু নাই। অন অফ এর মাঝামাঝি বলে তো কিছু নাই। তো আমাদের ভ্যালু হলো দুইটাই। মানে আগে যেমন আমাদের অনেক সংখ্যা ছিল আমাদের নর্মালি, বাট সার্কিটের ক্ষেত্রে আমাদের সংখ্যা হলো দুইটাই, একটা হলো 0, একটা হলো 1। 0 মানে হলো অফ, 1 মানে হলো অন। তাহলে এই যে তোমরা বুঝতে পারতেছো, এখানে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু মানেই হলো দুইটা, 0 আর 1। আচ্ছা, খুব ভালো কথা। এবং সে অনুযায়ী আমাদের অনেকগুলো উপপাদ্য দাঁড়ায় গেছে। এই দেখো কতগুলো উপপাদ্য আছে। এখন কথা হলো উপপাদ্যগুলো তোমরা বলতে পারো ভাই, এই যে a+0 মানে যে এ হবে, এটার প্রমাণ কি? আসলে তোমাদের একটা প্রমাণ দেখাই দিই, তখন তোমরা জিনিসটা অনেক ভালোভাবে বুঝতে পারবে। ধরো আসো আমি তোমাদের একটা প্রমাণ করার চেষ্টা করি, এ। আচ্ছা ধরো, এই তোমরা আমাকে বলো, সবাই আরেকবার একটু বলো কষ্ট করে, যে এর ভ্যালু কি কি হতে পারে? এর ভ্যালু কি কি হতে পারে বলো তো? 0 আর 1। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এর ভ্যালু আমাদের হতে পারে হলো 0 আর 1। আসলে দিলাম হলো 0 আর 1। আচ্ছা, এখন আসো এর সাথে আমি এখন যোগ করব হলো 0। তাহলে এখন আসো এর সাথে আমি 0 যোগ করব, এইটার সাথে এখন আমি 0 যোগ করব। তাহলে তোমরা এখন বলো, সবাই বলো, 0 অর 0 বা 0+0 কত হবে? সবাই বলো তো। 0 হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন তোমরা কি আমাকে বলতে পারো 1+0 এটা কত হবে বলো তো? 1। আচ্ছা, জোস। এই তাহলে তোমরা বলো তো, এগুলো আসলে কি এর মানটাই থাকতেছে না? তাহলে এখন যদি আমি বলি a+0 মানে যে এ, তাহলে তোমরা বলো তো জিনিসটা কি ঠিক আছে, এবং জিনিসটাকে আমরা বুঝতে পারতেছি? আচ্ছা, জোস তো। ওকে, তার মানে দেখো জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এরপরে দেখো বাকিগুলো কিন্তু আমরা এইভাবে সবগুলো তোমরা চাইলে প্রমাণ করে ফেলতে পারো। আচ্ছা, আমি আরেকটা প্রমাণ করে দেখাই। এইটাও বুঝতে পারতেছি আমরা, a+1 মানে হলো 1, a+a মানে হলো এই থাকবে। তোমাকে আসো আমি 4 নম্বরটা প্রমাণ করে দিই, কেমন? আচ্ছা আসো, ধরো আমি লিখতেছি হলো এ, এর মান তোমরাই বললে দুইটা হতে পারে, একটা হলো 0, একটা হলো 1। তাহলে তোমরা বুঝতেই পারতেছো, আমি যদি এখন এ বার নেই, এ বার মানে হলো কি এ প্রাইম বা এ পুরো,
তাহলে কি হতে পারে, একটা হতে পারে 1, 0 এর বদলে 1, আর 1 এর বদলে 0। আর তো কিছু হওয়া পসিবল না। আসো আমরা যোগ করি। এই বুঝতে পারতেছি না, বলো 0 প্লাস 1 মানে কত? 1। 1 প্লাস 0 মানে কত? 1। আসলে তো প্লাস বলি না, অর বলি। তাহলে দেখো এটা আমরা বুঝছি। আচ্ছা, খুব ভালো কথা। এখন আসো গুণের ক্ষেত্রে আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করি। গুণের ক্ষেত্রে আসো প্রথমটাই যদি আমরা একটু করার চেষ্টা করি, প্রথমটা আমাদের কি হতে পারে? ধরো এখন আমি লিখলাম হলো এ। আমি দ্বিতীয়টা দেখাই, দ্বিতীয়টা এটা তোমাদের কাছে কেমন মনে হচ্ছে, তাই না? দ্বিতীয়টা দেখাই। এর ভ্যালু হতে পারে কত? 0 আর 1। আর এর সাথে আমি কি করব? 1 গুণ দিব। এর সাথে 1 গুণ দিব। এই তোমরাই বলো সবাই যে 0 ইন্টু 1 মানে 0 গুণ 1 বা 0 এন্ড 1 কত হবে বলো তো? 0। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, 1 এন্ড 1 এটা কত হবে বলো তো? 1। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো আমাদের কিন্তু এ এর মানটাই থাকতেছে। আমি কিন্তু তাই বলছি এ ডট 1 বা এ গুণ 1 বা এ এন্ড 1 মানে হলো এ। আর এ এন্ড 0 মানে 0। খুব ভালো কথা। তার মানে বাকিগুলো আমাদের চলে আসতেছে। এ এন্ড এ মানে এ, এ এন্ড এ প্রাইম মানে হলো 0। জাস্ট তুমি যদি 8টা একটু মোটামুটি খেয়াল রাখো, তাহলেই তোমাদের জন্য মোটামুটি কি বলতে পারি যে আমাদের জন্য এনাফ। এখন বিষয় তোমাকে আমি আরেকটা চমৎকার বিষয় একটু দেখাই, যে কি বলতে পারো যে আরেকটা চমৎকার বিষয়, সবগুলো তুমি যদি এইভাবে করে করে দেখো তাহলে তোমার কাছে জিনিসটা মিলে যাবে। এখন আমাদের কিছু সহায়ক উপপাদ্য আছে যেগুলো অ্যাকচুয়ালি এইগুলা থেকেই তৈরি হয়েছে। যেমন সাপোজ তোমাকে বলছে হলো এ, এ প্লাস বি ইকুয়াল তোমার কত চলে আসবে? এ চলে আসবে। এখন কথা হলো এই জিনিসগুলো কিভাবে আসে সেগুলো আমরা দেখবো, তোমাদের শুধু শুধু প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো যে এখন তোমাদের যদি একটু জিনিসপাতি দেখাই, যে তোমরা এখন যেটা বলবা, এই যে আইরিন কোশ্চেনটা করছে ভাইয়া বিটা কি? বি হলো আরেকটা ভ্যারিয়েবল। আমাদের ভ্যারিয়েবল যে শুধুমাত্র এ কে নিতে পারবো তা তো না, আমরা এ বি সি ডি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারবো। মানে বি হলো আমাদের আরেকটা ভ্যারিয়েবল। বিষয়টা হলো সেরকম। ওকে, এখন তুমি একটু চিন্তা করে দেখো যে তোমরা বলতেছে হলো যে ভাইয়া আমরা এইটা তো বুঝতে পারতেছি না। আসো তোমাকে আমি 2 নম্বরটার ক্ষেত্রে প্রমাণ করে দিই। 2 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার ক্ষেত্রে প্রমাণ করে দিই। ধরো এখন আমি যদি লিখি হলো এ প্লাস এ বি। এবার আসো তোমাকে যদি একটু প্রমাণটা করে দেখাই। এখন তুমি আমাকে বলো তো এ প্লাস এ বি, এখন যদি আমি এ কমন নেই তাহলে কি আমি লিখতে পারি না 1 প্লাস বি? তোমরা বলো তো, কারো কি কোনো আপত্তি আছে 1 প্লাস বি যে আমি লিখতে পারি? আচ্ছা, আপত্তি নাই। এখন তুমি একটু চিন্তা করো তো 1 প্লাস বি, এখন তুমি বি কে এ এর মতো একটা চলক ধরে নাও। তোমরা বলো তো 1 প্লাস বি মানে কত? আগে দেখো 1 প্লাস এ মানে কত? 1। তার মানে 1 প্লাস বি মানেও কত হবে বলো তো? 1, কারণ বি মানে আরেকটা ভ্যারিয়েবল। এর জায়গায় বি ইউজ করছি, নাথিং এলস। এই তো বুঝতে পারতেছো যে 1 প্লাস বি মানেও হলো 1। তাহলে আমি কি লিখতে পারি না, তোমরাই বলো, যে এটাকে লিখতে পারি না এ ডট 1 মানে এ এন্ড 1? কাহিনী বুঝতে পারতেছো? তার মানে বি হলো আরেকটা ভ্যারিয়েবল, জাস্ট আলাদা একটা ভ্যারিয়েবল। যেমন এই যে চিন্তা করে দেখো, যেটা এ প্লাস 1 যে কথা, বি প্লাস 1ও সেম কথা, সি প্লাস 1ও সেম কথা, ডি প্লাস 1ও সেম কথা। মানে এর জায়গায় যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, যে কোনো চলক হতে পারে। এবার বুঝতে পারতেছে সবাই? তাহলে এই যে দেখো, এখন আমি এ যখন কমন নিয়েছিলাম আমাদের কত এসেছিল? 1 প্লাস বি। আর 1 প্লাস বি মানে একই কথাই, 1 প্লাস বা সামথিং লাইক দ্যাট, মানে ভ্যারিয়েবল প্লাস 1 মানে হলো কত? আমাদের আসবে হলো 1। এরপরে এ এন্ড 1 মানে হলো আমাদের কত আসবে বলতো? আমাদের আসবে হলো এ। এই তো বুঝতে পারছো? তাহলে এই যে প্রমাণগুলোর মধ্যে এখন তোমরা বলতে পারো ভাই আমার কি সবগুলা দেখা দেখা লাগবে? না, সবগুলা তোমার মনে রাখারও কোনো দরকার নেই। তুমি জাস্ট এই 2 নাম্বারটা মনে রাখো। এরপরে হলো তুমি বলতে পারো হলো, হ্যাঁ 2 নাম্বারটা মনে রাখো, তাহলে খুব একটা ভালো জিনিস হবে। আর 6 নাম্বারটা মনে রাখো। এখন তুমি বলতে পারো ভাইয়া 6 নাম্বারটা কি? আসো দেখো 6 নাম্বারটা কত ইজি একটা বিষয়। প্রথমে আসো এ, এর মান তোমরাই বলতেছো দুইটা হতে পারে, 0 আর 1। এখন আসো এ কে যদি আমি চেঞ্জ করে ফেলি, যদি আমি এ বার লিখি মানে এ প্রাইম করে ফেলি, তাহলে কত আসবে বলো তো? যে এইটা আসবে হলো আমাদের 1, এইটা আসবে হলো 0। এখন তোমরাই বলো তো এটাকে যদি আমি আরো একবার উল্টাই ফেলি, মানে আরো একবার কমপ্লিমেন্ট করে ফেলি, মানে এর ডাবল বার দিয়ে দিই, তার মানে আমাদের কি হবে বলো তো? তাহলে আমাদের 1টা হয়ে যাবে 0, 0টা হয়ে যাবে হলো 1। তাহলে এইবার বলো তোমরা যে আমি কি বুঝতে পারতেছি যে এ ডাবল বার মানে যে আবার এই চলে আসে? বলো সবাই কি বিষয়গুলো বুঝছি না? তাহলে এই যে বলো বুলিয়ান উপপাদ্য জিনিসগুলা কি, এগুলো কি বুঝতেছি? এগুলো তো ইজি জিনিসপাতি, তাই না? নর্মাল ম্যাথমেটিক্স এর থেকেও তো ইজি। আচ্ছা, চমৎকার।
তাহলে চলো যে একই উদাহরণে কিন্তু আমরা বারবার দেখতেছি, এগুলো হ্যাঁ সূত্র হিসেবে বলতে পারি, বিশেষ করে যোগ গুণ এগুলোকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা, এগুলো প্রুফ করতে তোমাকে দিবে না, বাট আমি তোমাদের প্রুফ করে দেখালাম যে এগুলো অ্যাকচুয়ালি এরকমই হয়, এই জন্য আমি তোমাদের প্রুফ করে দেখালাম। তাহলে চলো আমি যদি তোমাদের আর কিছু উদাহরণ দেখাই। এই দেখো এই জায়গায় আমাদের আরো কিছু উদাহরণ আছে, ওইগুলা ব্যবহার করেই আমাদের আরো কিছু উদাহরণ আছে। যেমন চিন্তা করে দেখো বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য জিনিসটাকে কি বলছে, এ প্লাস বি প্লাস আমাকে বলছে বি প্লাস এ, মানে হলো যে আমি এইগুলাকে যে কোনো ক্রমে আমি যোগ বা বিয়োগ করতে পারি। দেখো এ প্লাস বি লেখাও যে কথা, বি প্লাস এ লেখাও সে কথা, এ ডট বি লেখাও যে কথা, বি ডট এ লেখাও সে কথা। এরপর তোমাদের জন্য এই জায়গায় আছে হলো আমাদের অনুষঙ্গ উপপাদ্য। এই জায়গাটা চিন্তা করে দেখো যে প্রথমে বি আর সি যোগ করে, মানে আসলে তো যোগ করি বলি না, আমরা কি বলি, আমরা বলি অর করে। প্রথমে যদি আমি বি আর সি অর করে তারপরে সেটাকে এ এর সাথে অর করি, তাহলে আমাদের কি হবে, ওই রেজাল্টটা আর এ আর বি আগে অর করে পরের রেজাল্টটাকে সি এর সাথে অর করা, দুইটা সেম জিনিস। অর মানে যোগ, এটা তো এতক্ষণ ধরে বলছি তোমাদের, তাই না? আবার দেখো এইখানেও সেম কথা, যদি আমি বি আর সি প্রথমে অ্যান্ড করে তারপরে সেটাকে যদি আমি এ এর সাথে অ্যান্ড করি, সেটা যে কথা। প্রথমে আমাদের এ বি অ্যান্ড করে তারপরে সেটাকে সি এর সাথে অ্যান্ড করা, দুটা সেম কথা, মানে ইচ্ছা মতো আমরা কাজ করতে পারি, সেটা বুঝাচ্ছি। বাট এরপরে তোমাদের এই জায়গা থেকে একটু কিছু দরকার হয়, বলে এইটাও কিন্তু আমি বুঝতে পারতেছি যে এ তারপরে বি প্লাস সি, তাহলে আমি বুঝতেই পারতেছি আমাদের হবে কি এ বি প্লাস বি সি। এবার তোমাদের যে জিনিসটা একটু মাথায় রাখতে হয় সেটা হলো 2 নাম্বারটা। 2 নাম্বারটা একটা চমৎকার সূত্র যেটা আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি। যেমন এ প্লাস বিসি, এইটার মানে হলো এ প্লাস বি ইন্টু বা এন্ড আমরা কি বলতে পারি এ প্লাস সি। বিষয়টা হলো সেরকম। ঠিক আছে, এগুলো কিভাবে আরো কিভাবে প্রমাণগুলো আসে তোমাদের আমি দেখাবো, প্যারা নেই। এখন কথা হলো তোমরা অনেকেই এই এই জায়গার আর দুইটা স্পেশাল সূত্র তোমাদের মনে রাখতে হয়, বা যে দুইটা নিয়ে তোমরা একটু প্যারা খাচ্ছ এখনো দেখি কেউ খাও নাই, সেটা হলো 4 নাম্বারটা আর 5 নাম্বারটা। এই 4 নাম্বার আর 5 নম্বর দেখতে একটু ভিত ঘুটে, তাই না বলো তো? হ্যাঁ, 4 নম্বর আর 5 নম্বর দেখতে একটু কেমন কেমন লাগতেছে আমাদের। ওকে, এখন আসো তোমাদের যদি একটু দেখাই 4 নম্বর আর 5 নম্বর এই চিহ্নটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা তোমাদেরকে একটু বুঝাই, ঠিক আছে? দেখো বিষয়টা হলো কি জানো, যে ধরো আমাদের যদি কখনো এই টাইপের একটা লজিক থাকে, কি লজিকটার নাম কি বলতো? লজিকটা যদি এরকম থাকে এ বার বি, এ বার বি মানে কি তোমরাই বলো তো? এ এর কমপ্লিমেন্ট তার সাথে হলো বিটাকে গুণ করা বা বিটাকে অ্যান্ড করা। আবার এই জায়গায় এ এর সাথে হলো বি এর কমপ্লিমেন্ট বা বি নটটাকে আমরা কি করছি, গুণ করছি। আর এরপরে এই দুইটা গুণকে আমরা কি করছি, এই দুইটা অ্যান্ড কে আমরা যোগ করছি। এই দেখো এই দুইটা অ্যান্ড কে আমরা যোগ করছি। তাহলে এখন দেখা গেছে এই কন্ডিশনটা আমাদের অনেক 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 বেশি ব্যবহার করা হয়, এবং এই জন্য এইটার জন্য একটা আলাদা লজিক, যেরকম অ্যান্ড, অর, নট, এরকম বেশ কিছু লজিক আছে না বলতো? আমরা কেবল শিখে আসলাম না অ্যান্ড লজিক, অর লজিক, নট লজিক, সেরকমই এই যে এই কয়েকটা লজিকের কম্বিনেশন একটা নতুন লজিক আমরা বের করি, সে লজিক থেকে আমরা বলি কি জানো, সেটাকে আমরা বলি হলো এক্স অর লজিক। সেটাকে আমরা বলি হলো লজিকটাকে আমরা বলি হলো এক্স অর লজিক, সেটা একটা নতুন লজিক, এবং সেটাকে এই চিহ্ন দিয়ে লেখা হয়। যেমন বলো তো তোমরা, আমরা অর লজিক থেকে লিখি কিভাবে, এ প্লাস বি, এইভাবে আমরা লিখি, এটা মানে হলো অর লজিক। এ ডট বি মানে হলো কি এন্ড লজিক। এ বার মানে কি নট লজিক। তার মানে আমরা এখন যে লজিকটা শিখলাম সেটার মানে হলো কি জানো, সেটার মানে হলো এ এক্স বি, সেটাকে আমরা বলতে পারি হলো এটাকে লিখি হলো এটাকে বলি এক্স অর চিহ্ন। আর এক্স অর এর উপরে যদি আমাদের একটা কমপ্লিমেন্ট থাকে মানে একটা বার থাকে, সেটাকে আমরা বলি হলো এক্স নর লজিক। এক্স নর লজিক। ওকে, তাহলে বিষয়টা হলো এরকম। তার মানে বিষয়গুলো হলো যে আমাদের এই যে এ বার বি প্লাস এ বি বার বা আমাদের এই টাইপের যে চিহ্নগুলা, এগুলাকে আমরা কি বলতে পারি, যে এইগুলা হলো যে এইগুলাকে আমি একটা স্পেশাল লজিক হিসেবে নাম দিতে পারি, সেটাকে আমরা বলি হলো এক্স অর আর এক্স নট। যদি আমরা এই দুইটা নিয়ে সামনের 2-3টা ক্লাসে প্রচুর ইউজ করব, তো সবগুলোর পরে তো আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা একটু বলো তো, যে এখন আমরা এক্স অর আর এক্স নট এই দুটা লজিক সম্পর্কে কি একটু ধারণা পেলাম? আমি কিন্তু আস্ক করি নাই 100% ক্লিয়ার কিনা, আমি জাস্ট জিজ্ঞেস করছি এটা সম্পর্কে কি ধারণা পেলাম কিনা, যে এই যে এ বার বি প্লাস এ বি বার এই টোটাল জিনিসটাকে আমরা একটা আরেকটা লজিক নাম দিছি, টোটাল জিনিসটাকে আমরা একটা আলাদা লজিক নাম দিছি, সেটাকে আমরা বলি হলো কি যে আমরা এক্স অর লজিক। আর আরেকটা জিনিস যে এ বি
প্লাস এ বার বি বার, এই টোটাল জিনিসটাকে আমি একটা আরেকটা লজিক নাম দিছি, সেটাকে আমরা বলি হলো এক্স নর লজিক। ওকে, তার মানে এখন জিনিসটা আমরা বুঝতে পারলাম। আর বিষয়টা হলো, আচ্ছা তোমাদের কাছে যদি একটা জিজ্ঞেস করি, একটা কোশ্চেন জিজ্ঞেস করি, ধরো যে আমরা 1 2 3 4 শিখছি কোথায়? কেজি ক্লাসে বা 1-এ শিখছি আমরা, ধরো যে আরো ছোটবেলায় শিখছি 1 2 3 4 5 6 যোগ করা, মানে মানে গুনতে শিখা, ধরো যে ছোটবেলায় শিখছি। তখন কি তুমি তোমার বাবা বা আম্মুকে কি এই কোশ্চেনটা জিজ্ঞেস করছিলা বা বড়দেরকে জিজ্ঞেস করছিলা যে এইখান থেকে কোশ্চেন কিভাবে আসবে পরীক্ষায়? বলতো এটা কি কখন আমরা জিজ্ঞেস করছিলাম যে 1 2? এটা আমরা করিনি। কারণ কি বলতো? কারণ আমরা তখনও জানিই না যে আমরা পুরো জিনিসটা এখনো তখনও জানতাম না। তখন হয়তো 1 থেকে 10 পর্যন্ত গুনতে জানতাম একেবারে বাচ্চাকালে। তারপরে 10-এর পরে 11 12 13 এভাবে 100 পর্যন্ত গুনতে শেখার পরে তখন যদি কেউ আমাদের জিজ্ঞেস করতো যে বলতো 99 এর পরে কত হবে, তখন তুমি বলতে পারতে 100। তখন তুমি বুঝতে পারতো তো সেখান থেকে সেরকম ভাবে কোশ্চেন আসবে। তো আমাদের কিন্তু এই টপিকটা হিউজ একটা টপিক। যেমন আজকে আমরা বুঝতেছি, কালকে বুঝবো, তারপরে ক্লাসে বুঝবো। যখন আমাদের এই সবগুলা টপিক ক্লিয়ার হয়ে যাবে তখন হয়তো আমরা বুঝতে পারবো যে এখান থেকে কোশ্চেন গুলো কিভাবে আসবে। তো এখন আমাদের টপিক গুলো শেষ হয়নি। তো তোমাদের জন্য একটু কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। মানে একটা একটা করে জিনিস মাথায় ঢুকতেছে, ঢুকার পরে ক্লাসের শেষে দেখবা পুরো জিনিসটা আমাদের কি সামারাইজড হয়ে যাবে। বিষয়টা হলো সেরকম। হ্যাঁ, এক্স নরের বারটা আমাদের পুরাটুকুর উপরে হবে। আমরা কি কি বললাম? আমরা নর্মালি তো কিছুক্ষণ আগেই দেখো যে এখন যদি তোমাকে কেউ বলে অ্যান্ড লজিক, অর লজিক, তুমি চিন্তা করে দেখবে এখন কিন্তু তোমার এটা বুঝতে কোনো প্রবলেম নেই। কেন? কারণ তুমি এটা আজকের ক্লাসের শুরুতে বুঝে আসছো। বাট বিষয়টা হলো তুমি এটা আজকের ক্লাসে বুঝছো, মানে তুমি যেটা জাস্ট 15 মিনিট আগে বুঝছো সেটা এখন তোমার কাছে ক্লিয়ার লাগতেছে। তো এরকমই বিষয়টা, একটু ওয়েট করতে হবে, তাহলে আমরা একটার সাথে একটা অ্যাডজাস্ট করতে পারবো। সো আমরা এখন বুঝলাম যে আমাদের অ্যান্ড অর এই সবগুলোকে মিলায়ে আমাদের কিছু নতুন লজিক আছে। সেই নতুন লজিকটাকে আমরা বলি হলো কি জানো? সেটাকে আমরা বলি হলো এক্স অর লজিক। যেমন এই যে এ বার বি প্লাস এ বি বার, এই টোটালটাকে আমরা বলি হলো আরেকটা লজিক। সেই লজিকটার নামই দিছি হলো আমরা এক্স অর লজিক। আর আমাদের তেমনই এ বি প্লাস এ বার বি বার, এই টোটালটাকে আমরা বলি আরেকটা লজিক। সেই লজিকটার নাম দিয়েছি আমরা এক্স নর লজিক। বলো তো তোমরা, এখন কি তোমাদের কাছে একটা আইডিয়াটা আরেকটু ভালো ডেভেলপ হয়েছে বা আরেকটু ক্লিয়ার হয়েছে বলো তো? আচ্ছা, চমৎকার। এখন দেখো বিষয়টা, আর আমাদের সংক্ষিপ্ত শোষণ সূত্র তোমাদের তেমন একটা লাগবে না। এইটারটা চাইলে তুমি কেবলমাত্র প্রথমটা মনে রাখতে পারো, আর তোমার তেমন কিছু মনে রাখার দরকার নেই। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো যে এতগুলা তোমরা যে তোমাদের বইয়ে কিন্তু এইগুলোই লেখা আছে যে তোমাদের কথা হলো ভাইয়া এতগুলা কি আমাদের মুখস্থ করতে হবে? প্রশ্নই আসে না, এতগুলো তো আমার নিজেরই মনে থাকে না, তোমাদের কেমনে থাকবে? তো সেক্ষেত্রে তুমি এখানে মনে রাখতে পারো মেইনলি 2 নাম্বারটা, এই জায়গা থেকে তুমি 4 আর 5, আর এখান থেকে তুমি 1 নাম্বার, মানে এই 4টা তুমি যদি মনে রাখো, দ্যাট ইজ দ্য। তাহলে বলো তো এই পেজে আমি তোমাদের যা যা বোঝানোর চেষ্টা করছি এগুলোকে আমরা সবাই বুঝছি? আচ্ছা চল, ওকে। এখন তাহলে আসো, এই যে তোমাকে আমি প্রমাণগুলো করাই দিই। এই যে এই প্রমাণগুলো করানোর জন্য এখন আমরা যে জিনিসটা ইউজ করব না, সেই জিনিসটাকে আমরা একটা চমৎকার নাম দিই। সেটাকে আমরা কি বলি জানো? এই যে এই টপিকটাকে আমরা বলি হলো সত্যক সারণী। এবং এইটা দিয়ে আমরা যে কোনো সমীকরণ প্রমাণ করতে পারি। এই যে মাঝখানে তোমরা একদিন একটা কোশ্চেন করছিলা না? দেখো কোশ্চেনটা হলো এরকম ছিল, দেখো তোমাকে কোশ্চেনটা দেখাই। যে ভাইয়া এই যে জায়গাটা, ভাইয়া পরীক্ষায় যদি আমাদের প্রুফ করতে যাই, এই প্রুফ গুলো আমরা কিভাবে করব? এই যে তার জন্য আমরা যে জিনিসটা ইউজ করে থাকি, সেই জিনিসটাকে আমরা বলে থাকি, তুমি এভাবে নর্মালি বুঝতে পারতেছো, বাট তারপর তুমি যদি সেটাকে থিওরিটিক্যালি লিখতে চাও বা কাগজে কলমে লিখতে চাও, তার জন্য আমাদের যে টপিকটা সেটাকে আমরা বলি হলো সত্যক সারণী, বা আমরা ইংলিশে বলি হলো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। এখন আসো এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি কিভাবে সেটা তোমাদের দেখাই। এখন তুমি আমাকে বলতে পারো, সবাই দেখো, এই দেখো নতুন একটা টপিক শিখলে আগের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমাকে বলো তো এখানে এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটার মধ্যে আমাদের ভ্যারিয়েবল কয়টা বা আমাদের চলক কয়টা বলো তো? 2টা এক্স্যাক্টলি। কারা কারা বলো তো? ধর আমি চিনি না, বলো তো কারা কারা? কারা কারা? চলো এক্স্যাক্টলি এ আর বি। ভেরি গুড, ভেরি গুড, জোস। তাহলে এখানে আমাদের 2টা চলক আছে, একটা হলো এ, একটা হলো বি। তাহলে এখন আসো আমি যদি লিখি, ধরো আমি লিখলাম হলো কি এ, আমি লিখলাম হলো কাকে বি। ওকে, এ লিখছি, বি লিখছি, খুব ভালো কথা। এখন তাহলে তুমি চিন্তা করো তো এ আর বি এর মান কি কি হতে পারে বলো তো? এ এর ভ্যালু গুলো হতে পারে কি আমাদের 0 হতে পারে,
তারপরে হলো বিভিন্ন রকম ভ্যালু হতে পারে। তুমি চিন্তা করো এ আর বি এর ভ্যালুগুলা কি কি হতে পারে? 0 0 হতে পারে কি 0 1, হতে পারে কি 1 0, হতে পারে কি 1 1। এই তোমরাই বলো তো এই চারটা বাদে এ আর বি এর আর কি কোনো ভ্যালু হতে পারে এই জায়গাগুলোতে? তোমরা আমাকে বলো তো, নাকি আমি সবগুলো ভ্যালু ইউজ করছি? দেখছো তার মানে এ আর বি এর যতগুলো কম্বিনেশন হওয়া পসিবল 0 আর 1 এর সবগুলোকে কিন্তু আমি লিখছি। এইটা বাদে তো আর কিছু হওয়া পসিবল না, রাইট? এই দেখছো এইটা বাদে আর কোনোটা আমাদের বাকি নাই। এখন কথা হলো যে আর হওয়া সম্ভব না, এক্স্যাক্টলি আর হওয়া সম্ভব না। এখন আসো আমি যদি তোমাকে লিখে দেখাই, এখন আসো এ প্লাস বি আমি করব। দেখো এখন আমি লিখতেছি হলো এ প্লাস বি। আসলে এ প্লাস বি তো আমরা বলি না, আমরা বলি হলো এ অর বি। তাহলে তোমরা বলো তো এখন যদি আমি এ অর বি করি তাহলে আমাদের কত কত আসবে বলো তো? 0 আর 0 অর করলে কত আসবে বলো? 0 আসবে। আচ্ছা ভেরি গুড। বলো 0 আর 1 অর করলে কত আসবে? 1। আচ্ছা ভেরি গুড। বলো 1 আর 0 অর করলে কত আসবে? 1। আচ্ছা জোস। দেন বলো তো এরপরে যদি আমি কি 1 আর 1 কে যদি আমি অর করি তাহলে কত আসবে বলো তো? কুইকলি বলে ফেলো। 1। আচ্ছা ভেরি গুড। আচ্ছা জোস। আচ্ছা চমৎকার 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 চমৎকার। এইবার দেখো যদি আমরা জিনিসটাকে এরকম ভাবে একটা করার চেষ্টা করি। ধরো আমি নিচ্ছি হলো এ, এর সাথে ধরো আমি রাখতেছি হলো এ প্লাস, এই ধরো আমি রাখছি হলো এ, এর সাথে হলো এ প্লাস বি, মানে এ প্লাস বি এর সাথে আমি এটাকে আমি কি করতে যাচ্ছি? এন্ড করার একটা চেষ্টা করতেছি। তাহলে তোমরা বলো তো এ প্লাস বি এর সাথে যদি আমি এটাকে এন্ড করি তাহলে আমাদের অ্যান্সার গুলো কত আসবে? তোমরা চারটাকে এক লাইনে লিখে আমাকে দাও, মানে চারটাকে কমা কমা দিয়ে লিখে এক লাইনে লিখে আমাকে অ্যান্সার দাও চ্যাট বক্সে। আচ্ছা হ্যাঁ, অ্যান্সার আমি পেয়ে গেছি। আচ্ছা জোস্ত তোমরা এই দেখো বুঝতেই পারতেছো। যদি এখন আমি কাকে কাকে নেই, আমি আরেকটা কালার নেই। ধরো এই দেখো আমি যদি 0 নেই, এই দেখো 0, 0 আর 0 এন্ড করলে কত আসবে? 0 আসবে। এই দেখো তো আমি যদি 0 আর 1 কে যদি আমি এন্ড করি কত আসবে? 0 আসবে। এই দেখো 1 আর 1 কে যদি আমি গুণ করি বা এন্ড করি কত আসবে? 1 আসবে। দেখো এরপরে যদি আমি 1 আর 1 কে যদি আমি এন্ড করি তাহলে কত আসবে? 1 আসবে। এই বলো তো আইডিয়া গুলো কি আমাদের কাছে ক্লিয়ার? মানে আমরা এন্ড অর অপারেশন কি ক্লিয়ার? দেখছো আস্তে আস্তে কিন্তু আমাদের আইডিয়া গুলো কি ক্লিয়ার হচ্ছে। ওকে জোস। এবার তুমি একটু দেখো বিষয়টা, তার মানে আমাদের এ এর মানটা এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা তোমরাই বলো পুরোপুরি কি মিলে গেছে? সবগুলা ঘর কি আমার মিলছে? দেখো সবগুলা ঘর কি সবগুলা ঘরের সাথে মিলছে? 0 0 0 0 1 1 1 1। তাহলে বলো সবগুলা ঘর কি সবগুলা ঘরের সাথে মিলছে? তাহলে কি আমি এই সূত্রটা বলতে পারি যে আমাদের সূত্রটা প্রমাণিত? ট্রুথ টেবিলের আইডিয়া কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা চমৎকার জোস। তাহলে এইবার আসো তোমরা কতটুকু বুঝছো সেটা এখন আরেকটা আইডিয়া থেকে দেখা যাবে। এইবার দেখো, এইবার দেখো ধরো আমরা এখন কি করতে যাচ্ছি? আরেকটা সমীকরণ, এই যে যেটা তোমরা কি নরমালি মিলাতেই পারতেছিলে না। দেখো এটা হলো আমাদের আরেকটা ট্রুথ টেবিল, যেটা হলো তোমাদের দেখাই। তাহলে এইবার তোমরা আমাকে একটু সবাই কষ্ট করে বলো যে এইখানে দেখো এইটা কিন্তু আরেকটু কঠিন। তাহলে এইটা বুঝলে আগেটা তো আরো ক্লিয়ার হবে বিষয়টা, তাই না? সেইভাবে ধরে 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 আমরা দেখবো। তাহলে তোমরা আমাকে একটু বলো তো এইখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা? কুইকলি বলে ফেলে এটাকে, আমাদের ভ্যারিয়েবল কয়টা? এই থেকে সায়ক সবার আগে বলছে 3টা। এই সায়ক এতবার লেখে না, একবার লিখবা। আল্লাহ কি বলে! এই তুমি যে চমৎকার সুন্দর, আজকে দেখলাম সায়ক অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছে, বাট সে স্প্যাম করতেছে, মানে 5-6বার লিখতেছে। এই সায়ক এগুলো করে না, আল্লাহ কি বলে! আচ্ছা হ্যাঁ, এই তো আবার রিদি আবার অ্যান্সারও দিয়ে ফেলছে যে এ বি সি এই তিনটা হলো ভ্যারিয়েবল, সবার আগে রিদি বলছে। ওকে দেখো তাহলে আমাদের কি হচ্ছে? এ হচ্ছে, বি হচ্ছে, সি হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। এইবার তোমরা কি আমাকে বলতে পারো এ বি সি এর সবগুলা কম্বিনেশন কিরকম হতে পারে? এই যে এইবার তো প্রবলেম না যে এখানে কি কি কম্বিনেশন হতে পারে। এই দেখো প্রথমটা হতে পারে কি সবগুলা 0, এরপরটা হতে পারে কি ধরলাম সবগুলা 0 একটা 1, এরপরটা হতে পারে কি 0 1 0, এরপরটা হতে পারে কি 0 1 1, এরপরটা হতে পারে কি 1 0 0, এরপরটা হতে পারে 1 0 1, এরপরটা হতে পারে কি 1 1 0, এরপরটা আমাদের হতে পারে কত? 1 1 1। এইবার তোমরা আমাকে বলো এইগুলা বাদে এখানে কি আর কি কোনো কম্বিনেশন পসিবল?
দেখো এখানে আর কোনো কম্বিনেশন পসিবল না। তাহলে এই যে তুমি তো এখন প্যারা খেয়ে যাচ্ছ কিরকম ভাবে, যে ভাইয়া পরীক্ষায় ধরে আমাকে এ বি সি ডি দিয়ে করা লাগলো 4টা, তাহলে আমি বুঝবো কেমনে কতগুলো কম্বিনেশন হবে? তাহলে বলো তো যে এটা তখন তোমরা কি একটু প্রবলেম ফেস করবা। আরেকজন বলছে ভাই এগুলো যদি একটু উল্টা পাল্টা হয়, সাপোজ আমি প্রথমে লিখলাম 111, তারপরটা আমি লিখলাম 011, কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই। জাস্ট সবগুলো কম্বিনেশন থাকলেই হলো। এটা বোঝার একটা চমৎকার ওয়ে আছে। ওয়েটা কি জানো? ওয়েটা তোমাদের দেখাই দিই। ধরো আমাদের টোটাল কম্বিনেশন হবে কয়টা সেটা বের করার জন্য কি করতে হয় জানো? তোমরা বলো তো, তোমরাই বলছিলে এখানে ভ্যারিয়েবল কয়টা বলো তো? ভ্যারিয়েবল কয়টা বলো তো? 3টা। আচ্ছা, তাহলে যদি এখন আমি লিখি হলো 2⁻3, তাহলে আমাদের ভ্যালু কত আসে বলো তো? তাহলে আমাদের ভ্যালু আসে হলো 8। মানে এখানে আমাদের 8টা কম্বিনেশন আসবে। এই দেখো 8টা কম্বিনেশনে কিন্তু আসছে 1 2 3 4 5 6 7 8। আর তার মানে আমি যদি জাস্ট 0 থেকে 7 পর্যন্ত আমি যদি বাইনারিতে লিখে ফেলি তাহলেই কিন্তু কাজটা হয়ে গেল। দেখো প্রথমটা কিন্তু 0, এরপরেরটা কিন্তু 1, এরপরটা কিন্তু 2, এরপরটা কিন্তু 3, এরপরটা কিন্তু 4 5 6 7, এইভাবেই কিন্তু আসছে। তাহলে বলো তো তোমরা, বিষয়টা ইন্টারেস্টিং না? বিষয়টা সবাই বুঝতেছি না? ধরলাম তোমাদের কাছে আইডিয়া আরেকটু ক্লিয়ার করা দরকার। আগে আসো আগের উদাহরণটা থেকে দেখাই দিই। ধরলাম আগে আমাদের ভ্যারিয়েবল ছিল 2টা। সো তার মানে 2টা মানে কি 2² মানে হলো 4। তার মানে অ্যাকচুয়ালি আমাদের কি হবে বলো? 0 থেকে 3 পর্যন্ত আসবে। এই দেখো প্রথমটা 0, এরপর একটা 1, এরপর একটা হলো 2, এরপর একটা হলো 3। তাহলে বলো এবার সবাই 100% বুঝছি না? যারা বলছিল ভাইয়া একটু আরেকটু বলেন বা আরেকবার বুঝান, তারাও ক্লিয়ার না? নাবিলা বুঝছো? আচ্ছা, এবার হলো কি শুধুমাত্র আমি একা করব না, এখন তোমরা আমার সাথে সাথে করবা। হ্যাঁ আনিকা, তোমরা এলোমেলো লিখতে পারতে, বাট শুধু শুধু কষ্ট করতে যাবা কেন? যখন তুমি সিরিয়ালি লিখতে পারতেছো কষ্ট করতে যাবা কেন? কষ্ট করলে কিন্তু কোনো প্রবলেম নাই। এবার আস তোমাদের যদি আমি আরেকটা জিনিস দিয়ে দেখাই। ধরো এখন আমাকে বলছে এ প্লাস বি সি। এখন আসো বি আর সি কে যদি আমি গুণ করি, তাহলে প্রথমে আসো বি আর সি কে যদি আমি গুণ করে ফেলি, তাহলে আসো আমি লিখলাম হলো বি আর সি কে আমি গুণ করতেছি। তাহলে তোমরা আমাকে বলো বি আর সি এই দুটার মধ্যে যদি আমি এন্ড অপারেশন করি তাহলে কি কি হবে? প্রথমটা কত আসবে? 0 0 মানে 0, 0 1 মানে 0, 1 0 মানে 0, 1 1 মানে 1। এখানেও কিন্তু আমাদের তাই না বলো? 0 0 0 এন্ড করলে কত হয়? 0 0 1 এন্ড করলে কত হয় বলো তো? 0 1 0 এন্ড করলে কত হয় বলো তো? 0। আর 1 1 এন্ড করলে কত হয় বলো তো? 1। এই তাহলে তোমরা একটু বলো সবাই, এইটা বুঝতে কি কারো বিন্দু মাত্র কোনো প্রবলেম আছে? আচ্ছা জোস। তাহলে এইবার ধরো, এখন ধরো আমি কাকে রাখতেছি, এখন ধরো আমি রাখবো হলো এরকম। কাকে রাখা যেতে পারে? কাকে রাখা যেতে পারে? অন্যটা কালার নেই। ধরো যে এখন ধরো আমি লিখতেছি হলো এ প্লাস বিসি। তাহলে ধরো এখন আমি বিসি এর সাথে এখন আমি এটাকে যোগ করতে যাচ্ছি, মানে অর করতে যাচ্ছি। বলো তো ভাই অর করলে কি কি আসবে? অর করলে কি কি আসবে সবাই একটু বলে ফেলো তো। আচ্ছা সবাই দেখি একবার অ্যান্সারও লিখে ফেলতেছো। আচ্ছা জোস তো। হ্যাঁ অর করলে কত আসবে? 0 0 0 0 0 1 1 1 1 1। এই দেখো, তো এইটাও কিন্তু আমাদের মিলে গেছে। ওকে, খুব ভালো কথা। প্রথম 3টা আমাদের 0 আসতেছে, কারণ কি এই দুটা ঘরই হলো আমাদের 0, দুইটাই 0। আর বাকিগুলো যে কোনো একটা আমাদের 1 থাকতেছে, বাকি সবগুলাকে আমাদের 1 চলে আসতেছে। ওকে, দ্যাটস এ ভেরি গুড থিং। এবার আসো, এইবার তোমরা আমাকে আরেকটু হেল্প করবা। সেটা হলো এখন আমি আরেকটা নিচ্ছি। সেটা হলো এখন আমি লিখবো হলো এ প্লাস বি, শুধুমাত্র হলো এ প্লাস বি। তোমরা বলো তো এ প্লাস বি এই দুটাকে যদি আমি যোগ করতে থাকি তাহলে কি হবে? মানে অর করলে কি কি হবে? 0 0 মানে 0, দেন বলো তো 0 0 মানে আবার 0। তার মানে কত আসবে? 0 1 1, 0 1 1, 1 0 1, তারপরে 1 0 1 1 1 1, তারপরে বাকি সবকটা আমাদের 1 আসবে। 1 1 1। আশা করি এইটা বুঝতে কারো ক্লিয়ার নেই। তাহলে দেখো এতগুলা উদাহরণ দেখার কারণে তো আইডিয়া গুলো ক্লিয়ার হচ্ছে অবভিয়াসলি, তাই না? তারপরে দেখো আমরা যদি করি হলো কি এ প্লাস সি। এবার তোমরা আমাকে বলো এ আর সি যদি আমি যোগ করতে চাই তাহলে কি হবে বলো? 0 0 কত? 0, 0 1 কত? 1। খুব ভালো কথা। 0 1 মানে 1, 0 0 মানে আবার 0, তারপরে কত? 0 1 মানে 1, 1 0 মানে
1, বাকি সবগুলো আমাদের 1 হবে, বুঝতে পারতেছি আমরা। আচ্ছা, খুব ভালো কথা, এইটা আমরা বুঝছি। এবার তোমরা যদি আরেকটু দেখো জিনিসটা যদি আমাদের এরকম হয়, এই দুটাকে যদি এখন আমি কি করতে চাই, ওকে, দুটাকে যদি এখন আমি গুণ করতে চাই, মানে উপরেরটা, তো এখন আমি যদি করতে যাচ্ছি হলো এরকম a প্লাস বি এন্ড a প্লাস সি। এবার বলো এই দুটাকে যদি এখন আমি এন্ড করি তাহলে কি হবে, তোমরাই আমাকে বলো। 0 0 মানে 0, 0 1 মানে 0, 1 0 মানে 0, কারণ একটা 0 থাকলেও 0, সবগুলো 1 হতে হবে, তখনই এন্ড এ আমাদের অ্যান্সার আসবে 1। তারপরে কি 1 1 1 1 1। এবার সবাই একটু কষ্ট করে বলো তো, তাহলে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা, তাহলে মানে বাম পক্ষ আর ডান পক্ষ এই দুইটা কি আমাদের পুরোপুরি সব কয়টা ঘর কি আমাদের মিলছে? তাহলে কি আমি বলতে পারি যে আমার এই সমীকরণটাও কি প্রমাণিত? তাহলে তোমরা কি ট্রুথ টেবিলের ধারণা বা আইডিয়াটা তোমাদের কাছে কি পুরোপুরি কি ক্লিয়ার? আচ্ছা, জোস। আচ্ছা, চমৎকার, অনেক ইজি একটা জিনিস, চমৎকার একটা বিষয়। তাহলে এরপরে আমরা আর কিছু কাজ করব, তার আগে আমরা একটা কি বলতে পারো, একটা শর্ট ব্রেক নিয়ে নিই, ঠিক আছে? তাহলে আমরা একটা শর্ট ব্রেক নিয়ে নিই, তারপরে আমরা আর কিছু ভালো ভালো জিনিস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, এবং সেটাও ইজি হবে, সেটা আরো ইজি হবে, কঠিন কিছু হবে না। তাহলে সো লেটস হ্যাভ এ ব্রেক, এটা তোমাদের সামনে খোলা থাকলো। সো লেটস হ্যাভ এ ব্রেক। অর্ক ভাই, হ্যাঁ, জাওয়াদ বলো। আমি তাহলে ওদের সাথে একটু কথা বলি। কয়েকজনের কিছু কোয়েশ্চেন আমি বুঝতে পারিনি, আমি সেগুলো একটু বলে নেই, তারপরে না হয় কয়েকজনের সাথে হুম কথা বলছি। যেমন কয়েকজন হচ্ছে যারা কিভাবে পিডিএফ পাবা সেগুলো জানো না, এগুলো কোয়েশ্চেন করতেছো, বা ক্লাসের রেকর্ডিং ভিডিও কবে থাকবে, তো ক্লাসের রেকর্ডিং ভিডিও কতদিন থাকবে, পিডিএফ কিভাবে পাবা, এই ধরনের টপিক গুলো যদি জিজ্ঞাসা করে, এগুলো তুমি ক্লাস শেষে করো। রুবেল ভাই আমাদের সাথে আছে, ভাইয়া তোমাকে ডিটেইলে সবকিছু বলে দিবে। এই জন্য ভাইয়া ক্লাসের শুরুতে বারবার এই কথাগুলো বলে। সো ক্লাসের শুরু থেকে জয়েন করলে তোমাদের জন্য উপকার আর কি, দেরিতে জয়েন করো না। আর রিহাদ যেমন কোয়েশ্চেন করতেছে এই সব কাজগুলো কম্পিউটার কিভাবে করে। রিহাদ, কম্পিউটারের প্রত্যেকটা কাজ মানে একটা জায়গা থেকে অপর একটা জায়গায় কিভাবে নির্বাহিত হয়, এই জিনিসটার সবচেয়ে সিম্পল ভার্সনের, একদম সিম্পল ভার্সনের একটা কোর্স আছে। এই কোর্সটা গুগল থেকে প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো ওই প্রোভাইডটা সবচেয়ে সিম্পল কোর্স যেটা আছে, সেটা তুমি প্রতিদিন যদি 8 ঘন্টা করেও করো ওই কোর্সটা, তোমার 8 মাসের উপরে লাগবে আর কি। সো এই প্রত্যেকটা প্রসিজার কিভাবে হয় সেই ব্যাপারটা তো আমরা তোমাকে একবারে বলতে পারবো না, তো যে একটা ক্লাসে, কিন্তু তোমাকে জাস্ট বলে দিচ্ছি চলকগুলো কিভাবে কাজ করে। তো কম্পিউটার কিভাবে কাজ করে মানে নিজের মতো করে, সেই কাজটা অনেক বিস্তারিত একটা কোয়েশ্চেন, সেটা তো একটা ক্লাসে পসিবল না বলে অর্ক ভাই এই জিনিসটা বলেছেন, ঠিক আছে? আর আর একটু কোয়েশ্চেন দেখি, ভ্যালিড কোয়েশ্চেন কেউ করেছে কিনা। আচ্ছা, অনেকে হচ্ছে গিয়ে 2 এর পরিপূরক বা এই ধরনের কোয়েশ্চেন গুলো করছো, তো এটা গত ক্লাসে করা হয়েছে, তুমি চাইলে তোমার অ্যাকাউন্টে ভিডিওটা দেখে নিতে পারবে গত ক্লাসে, কোনো সমস্যা নেই। ভাইয়া এই জিনিসটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন সেখানে। আর একজন যেমন কোশ্চেন করেছো ভাইয়া, অনেকে অনকে হচ্ছে 1 ধরে আর অফকে ধরে 0। আমি যদি উল্টা ধরি তাহলে কি কোনো প্রবলেম হবে? এটা নাসিহা কোশ্চেন করছো। নাসিহা, এখন ব্যাপার হচ্ছে আগামীকাল থেকে তুমি যদি পানিকে আগুন আর আগুনকে পানি বলা শুরু করো তাহলে সমস্যা নাই, কিন্তু তুমি অন্য মানুষকে বুঝাইতে পারবা না পানি কোনটা আর আগুন কোনটা। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে সব জায়গায় স্বীকৃত হয়ে গেছে আমরা উচ্চ ভোল্টেজ বা ইয়েস বা অন বলতে 1 বুঝাই আর অফ বলতে 0 বুঝাই। বাট তুমি এখন যদি প্রতিরোধ করো যে না আমি এটা বুঝবো না, আমি অন্য কিছু করব, সো এটা কি তোমার জন্যই প্রবলেম হবে? আই হোপ অ্যান্সারটা বুঝতে পেরেছো। আর একটা কোয়েশ্চেন, জান্নাতি একটা কোয়েশ্চেন করছিল, আমি ধরতে পারছি না, মানে কোয়েশ্চেন বলছে আগের ক্লাসের সিডি প্লাস এডি। কাইন্ডলি জান্নাতি একটু পার্টিসিপেন্টসদের মধ্যে হ্যান্ড রেজ করো, আমি তোমার কোয়েশ্চেনটা ধরতে পারি নাই। হ্যালো জান্নাতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কোয়েশ্চেনটা প্লিজ। ভাইয়া হচ্ছে আমাদের হচ্ছে গত ক্লাসের উপর যে এক্সাম হয়েছিল ওইখানে এই প্রশ্নটা আসছিল যে আমরা 6 আমরা আমরা তো কোশ্চেনটা দেখি না, আর আমি আর অর্ক ভাই হচ্ছে মানে আমরা তোমাদের কোশ্চেনটা করি না, মানে উদ্ভাসের একটা প্রত্যেকটা আলাদা সেকশন আছে। সো আমরা তো কোশ্চেন দেখি না, আমরা এই জিনিসটা বলতে পারবো না, বাট তোমাদের অ্যানসার যখন প্রোভাইড করা হয় আই হোপ সেটা বুঝতে পারো। বাট কোশ্চেনটা একটু বলতে পারবা তুমি আমাকে? জি আমি বলতেছি। প্রশ্নটা এরকম ছিল যে 605 হেক্সাডেসিমেলে প্লাস সিডি হেক্সাডেসিমেলে জি, ইকুয়াল হোয়াট ইজ ইন হেক্সাডেসিমেল। আর আচ্ছা এটার অ্যান্সারটা এভাবে ছিল যে 605 নিচে সিডি আর অ্যান্সার হচ্ছে সিডি 6d2।
কিন্তু আচ্ছা কিভাবে আসলে আমি বুঝিনি। আচ্ছা, অর্ক ভাই একটা জিনিস পড়াইছিল মনে আছে, যে ভাইয়া বারবার বলতেছিল অক্টাল কিংবা হেক্সাডেসিমেলের ডাইরেক্ট যোগ তোমাদের এখন পর্যন্ত নাই। এই কথাটা মনে আছে? সিলেবাসে তোমাদের কোনো বইতে নাই? নাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এটা যদি এটা মনে আছে তোমার, ভাইয়া যে বলছিল ক্লাসে? জি মনে আছে। ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো যোগ যদি করতে হয়? তুমি ডেসিমেলের যোগ পারো, বাইনারির যোগ পারো। সি দিয়ে আর ডি দিয়ে কত কত নাম্বার বুঝে আমাকে বলো তো হেক্সাডেসিমেলে। জানাতি তোমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। হ্যালো জান্নাতি, তোমার মাইক্রোফোনটা অফ। এ জি জি আমি অন করছি। হ্যাঁ হ্যাঁ বল। এতে যেহেতু 10 বোঝায় তাহলে সিতে তো আপু তুমি আরেকবার একটু বলবে, তোমার আওয়াজটা আসছে না। হ্যালো জান্নাতি, শুনতে পাচ্ছ কি? আচ্ছা জান্নাতির আমি সাউন্ড শুনতে পাচ্ছি না, হয়তো জান্নাতির কোনো প্রবলেম। আমি তাহলে একটু বলে দেই, ব্যাপারটা হচ্ছে সিডি এডি যাই বলুক না কেন যোগ করতে সিম্পল হিসাব ভাই। তোমার এ এর ভ্যালু যদি 10 হয়, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, ডি 13, এরপরে ডি ই এফ 14, 15, এফ 15তে, তাহলে তোমার প্রত্যেকটাকে তোমার ওই সংখ্যা বেসিসে নিতে হবে। অর্থাৎ তুমি কনভার্ট করবে ডেসিমেলে অথবা বাইনারিতে, ওই কনভার্সন করে বাইনারি বা ডেসিমেলের নিয়মে যোগ বিয়োগ করে যে অ্যান্সারটা পাবা, সেই অ্যান্সারটা তোমার অপশনে দেখবে বাইনারিতে দেওয়া, হেক্সাডেসিমাল দেওয়া, অক্টাল দেওয়া, নাকি তোমার অন্য কোনো সংখ্যা পদ্ধতির যেটা আছে সেটাই দেওয়া। সো তোমাকে এই চারটার মধ্যে যে কোনো একটা দিবে, সেটাই তোমাদেরকে করেছে, কনভার্সন করে পড়তে হবে। এই জিনিসটাই অর্ক ভাই তোমাকে পড়িয়ে দিয়েছেন, যে হেক্সাডেসিমাল যদি থাকে তোমাকে ডেসিমেলে নিতে হবে যোগ করার জন্য ইজি, যদি চাও বাইনারিতেও নিতে পারো। দেন তুমি যোগ করবা, যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটাকে আবার হেক্সাডেসিমালে যদি করতে, তাহলে অ্যান্সারটা পেয়ে যেত। এম এইচ হামিম আমাদের সাথে আছে, হ্যান্ড রেজ করে। হ্যালো হামিম, হামিম শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোফোন একটা সাইন আছে, ওইটার মধ্যে একটু প্রেস করো, দেখবা আনমিউট হয়ে যাবে। না, হামিম শুধু হ্যান্ড রেজ করেই বসে রয়েছে। রোল নাম্বার 0005, হামিম শুনতে পাও? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা বলো, হ্যান্ড রেজ ভাই করে। কোশ্চেনটা প্রথমে ছিল, পরে একটু স্টুডেন্ট দিয়ে দিছে, তখন বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ, এখন থ্যাংক ইউ। তাহলে যদি এরকম কোয়েশ্চেন থাকে, মানে একটু কমন সেন্স থেকে, আমরা চেষ্টা করবো কি হ্যান্ড রেজটা অমিট করে দিতে, তাহলে তোমার সাথে যে সময়টা নষ্ট হলো, অন্য কারোর সাথে আর কি সময়টা নষ্ট হবে না। সো অলরেডি আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি আসলে। ভাইয়া আবার শুরু করবেন, সো ভাইয়া প্লিজ আপনি শুরু করেন। ও আচ্ছা, আরো 2 মিনিট বাকি আছে ভাইয়ার ব্রেকের। এখানে কি? হ্যাঁ জওয়াদ ভাই। জি জি ভাইয়া। ভাই এর ভিতরে হচ্ছে আমি চ্যাটে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি স্টুডেন্টকে। জি তো জি। দেখা যাচ্ছে ওদের যদি কোনো প্রবলেম হয়, ক্লাসে বাদেও যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে নক করতে পারবে। আচ্ছা মানে কিসের জন্য ভাইয়া? ক্লাস রিলেটেড কোনো প্রবলেম বা দেখা যাচ্ছে আপনার উদ্ভাস রিলেটেড কোনো যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে নক করতে পারবে, এই জন্য দিয়ে দিলাম। আর ক্লাস শেষে আমি হচ্ছে বিস্তারিত সবকিছু বলে দিব, জি ওদের যে জি প্রবলেম যেটা আছে আপনি যেটা বললেন। তো জি জি। আমি ক্লাস শেষে ওদের সাথে সব কথা বলবো। এখন হচ্ছে আপনার উদ্ভাস রিলেটেড যে প্রবলেম গুলো আছে, এটা না লিখলেই ভালো হয়। আচ্ছা তোমরা একটু তো ভাইয়ার কথা শুনলাই, তাহলে বুঝতেই পারছো। আর ভাইয়া তো অনেকে নাম্বার বা যা দিয়ে দিবেন, আর ক্লাস শেষে ভাইয়ার সাথে উদ্ভাস রিলেটেড কোয়েশ্চেন গুলো করো। আমাদের সাথে রিদা আছে। হ্যালো রিদা। রিদা শুনতে পাচ্ছ? জি স্যার। কোয়েশ্চেনটা বল, রেস করে যাচ্ছে। স্যার ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভুলে হ্যান্ড রেজ হলে আবার প্রেস করলে হ্যান্ড রেজটা চলে যায় আর কি। হ্যাঁ, তো এটা শিখে রাখো, অ্যাট লিস্ট নতুন আরেকটা জিনিস শেখা হবে। আহ, আবু বকর সিদ্দিক আছে আমাদের সাথে। আবু বকর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তোমার কোয়েশ্চেনটা প্লিজ। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেনটা বলো। আচ্ছা ভাইয়া, এই যে এই স্লাইডটার মধ্যে এই যে যতগুলি আমাদের আছে, মানে আছে কি নাম্বার আছে, সবগুলিকে বসাতে হবে। যেমন এই যে ভাইয়া বসিয়েছে বিসি, জি। হ্যাঁ, তারপরেরটা এবি এ প্লাস বিসি, মানে এরকম যতটাই থাকবে ততটা আমাদের এরকম সারণীতে বসাতে হবে।
তোমাকে দেখতে হবে যে তোমাকে যখন সমীকরণটা দিয়েছে সেই সমীকরণের মধ্যে যে অংশগুলো আছে, দেখো এ এর ভ্যালু একটা ভ্যালু, বি এর একটা ভ্যালু, সি এর একটা ভ্যালু। বাইনারিতে কয়টা আমরা ডিজিট নিতে পারি বা কয়টা বিট নিতে পারি আমরা যদি বলি? 2টা ভাইয়া, 0 আর 1। 0 আর 1 ভাইয়া নিয়েছে। যেমন তোমাদের অনেকের কোশ্চেন ছিল অর্ক ভাই কেন 2 নিচ্ছে না, 3 নিচ্ছে না, সো এই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। এটা বাইনারি সিস্টেম, 0 আর 1 নেওয়া যায়, যেটা গত ক্লাসে পড়ছো। এখন দেখো তোমাকে বাম পক্ষ আর ডান পক্ষ সমান করতে হয়। আবু বকর, আমরা ক্লাস 9-10 এ থাকতে ওই যে ম্যাথ গুলা করছিলাম চ্যাপ্টার 3 তে থাকতে, জেনারেল ম্যাথের মানে এক্স এর ভ্যালু এত হইলে একটা সমীকরণ দেখাও, এক্স ইজ ইকুয়ালস টু এত, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া মনে আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে সমীকরণের বাম পক্ষে কি কি আছে। সমীকরণের বাম পক্ষে দেখতে পাচ্ছি এ বিসি আছে, আবার দেখো ছোটখাটো আবার এ এর সাথে বিসি যোগ করা, এ এর ভ্যালু আমরা নিছি তাই এ প্লাস বিসি নিলাম। আবার দেখো ডান পক্ষে কে এ প্লাস বি একটা রাশি আছে, এ প্লাস সি একটা রাশি আছে আলাদা, এবং এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আছে। এখন দেখো বি আর সি এর ভ্যালু সবার প্রথম ঘরে দুইটাই শূন্য, শূন্য ইন্টু শূন্য গুণ করলে কত হয় আবু বকর? 0। শূন্য হয়। তাই দেখো সবার শুরুর ঘরটায় শূন্য লেখা। এই দেখো হ্যাঁ 1 2 3 4, এই যে 4 নাম্বার ঘরটায় যদি দেখো 1 আর 1 দেওয়া, তাহলে বি ইন্টু সি গুণ করলে 1 ইন্টু 1 কত হয়? 1 ইন্টু 1 1। 1 হয়। তাই ভাইয়া প্রত্যেকটা ভ্যালু ইনপুট দিয়ে দিয়ে দেখাইলো সবাই মিলে যায় এই জায়গাগুলোতে। এই যে দেখো এ প্লাস বিসি এর অ্যান্সার যা যা আসতেছে এই পাশে, এবং পারফেক্টলি ভ্যালুগুলো বসাবার পরে এ প্লাস বি এ প্লাস সি সবগুলো আসতেছে। সেটাই ভাইয়া সত্যক সারণী দিয়ে প্রুফ করে দেখাইলো। অর্থাৎ ভ্যালু পুট করে 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 বাম পক্ষ ডান পক্ষ সমান করার যে একটা সারণী, এই সারণীটা হচ্ছে সত্যক সারণী। আবু বকর বোঝা গেল? হ্যাঁ ভাইয়া, মানে ভাইয়া যতটা রাশি থাকবে ততটাকে আমরা সারণীর হেডলাইনে বসাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি এভাবে বসায় বসায় সামনে যাবা, যায়া দেখবা ডান পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে কিনা। সামনে আরো সুন্দর করে করে ভাইয়া বুঝাবে, আরো ম্যাথ করাবে, পরীক্ষা কি কি আসবে সেগুলো তখন তুমি দেখতে পাবা। আবু বকর বোঝা গেল? আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ আবু বকর। ওকে, আচ্ছা আমি এক্সট্রা সময় নিয়ে ফেলছি, আমি আর আসলে অ্যাডনেস নিতে পারছি না, ভাইয়ার ক্লাসের সময় হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ জাওয়াত। আশা করি তোমাদের যে কনফিউশনগুলো জাওয়াত কিছুটা হলেও দূর করতে পেরেছে। এখন তাহলে আসো আমরা আবার সবাই আরেকটু কিছু দেখবো। বলো তো সবাই রেডি না? চ্যাট বক্সে লেখো তো সবাইকে আমরা রেডি। আচ্ছা জোস, তাহলে আসো দেখি আর কি কি জিনিসপাতি শেখা যায়। তার জন্য আমরা এখন একটা চমৎকার জিনিস শিখবো, যেটা হলো কার ল বলো তো? সেটা হলো আমাদের ডি মর্গানের ল। এখন বলো তোমরা যে ফিজিক্সে থুকু মানে ফিজিক্স বলে হায়ার ম্যাথে ডি মর্গানের ল পড়ে আসছো বা 9-10-এও পড়ে আসছো, বলো তো জিনিসটা কি চেনা চেনা লাগে কিনা? শুনছি না জিনিসটা? আচ্ছা, এখন যারা পড়ো নাই তারা আরো ভালো, আজকে পড়বা, অসুবিধা তো নাই। আর যারা পড়ে আসছে দ্যাটস গুড। ওকে, তাহলে এখন আসে বিষয়টা। ডি মর্গানের প্রথম যে লটা সেটাকে আমরা কি বলি? ডি মর্গানের প্রথম লটাকে আমরা একটু প্রকাশ করার চেষ্টা করি। তিনি কি বলছেন জানো? তিনি বলছেন যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগ। এই তোমরা বলো যৌক্তিক যোগ মানে কি? বলো যৌক্তিক যোগ মানে কি? একে কি বলি আমরা? অর অপারেশন। এই তো জোস তো কি আগে বলছে, শায়ক আগে বলছে। আচ্ছা জোস, হ্যাঁ অর অপারেশন। এর যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট, মানে সবগুলো যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। মানে কমপ্লিমেন্ট মানে কি বলো? নট। মানে সবগুলাকে অর করে যদি আমি নট করি তাহলে কি বলছে সেটা হবে হলো প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান। এই বলো যৌক্তিক গুণফল মানে কি? বলো যৌক্তিক গুণফল মানে কি? যৌক্তিক গুণফল মানে হলো এন্ড। আচ্ছা ভেরি গুড। তাহলে তোমাকে কি বলছে জানো? যে দেখাই তোমাকে জিনিসটাকে লিখি, লিখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। ধরো আমি লিখলাম এ প্লাস বি, মানে এ অর বি। বলছে এইটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াবে? সবগুলোকে যদি আমি ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট করতাম, এই ধরো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তাহলে তাদের এন্ড অপারেশনটা সেটাই বলছে যে কোনো চলকের অর অপারেশনের কমপ্লিমেন্ট হলো যে প্রত্যেকের নট অপারেশনকে এন্ড অপারেশন করলে যে মান পাওয়া যায় তার সমান। তাহলে বলেন এইটাই কিন্তু তোমরা কিসে পড়ে আসছো বলো তো? তোমরা এইটাকে হায়ার ম্যাথে পড়ে আসছো, যারা পড়ে আসছে আর কি। সেখানে জাস্ট এই কমপ্লিমেন্ট চিহ্নের বদলে প্রাইম চিহ্ন ছিল, যেটা সেম জিনিসই আর কি, কোনো ডিফারেন্স না। তাহলে বলো তো এই যে প্রথম উপপাদ্য সেটাকে আমরা বুঝতে পারতেছি? তাহলে তোমরা বলো তো এটাকে চাইলে আমি ইচ্ছা মতো কি করতে পারি? ইচ্ছা মতো লেন্দি করতে পারি। কিরকম ভাবে? এ প্লাস বি প্লাস সি। তাহলে তোমরাই বলো এটা কি হবে? বলো এটা কি হবে? তোমরাই বলো তো। তখন আমাদের আসবে হলো যে এ বার প্লাস বি বার, ও আচ্ছা তখন তার প্লাস হবে না, গুণ হবে। ঠিক আছে, আমি নিজেই ভুল করে ফেলছি। আচ্ছা
তখন তাহলে আমাদের কি হবে, এ বার ডট বি বার ডট সি বার। ডান, কাজ শেষ আমাদের। তাহলে বিষয়টা সবাই বুঝতে পারছি? প্রথম উপপাদ্যটা বলো তো সবাই কুইকলি। আচ্ছা, চমৎকার। তাহলে এখন কি তোমরা আমাকে বলতে পারো যে আমাদের তো মানে দ্বিতীয় উপপাদ্য কি সিমিলার জিনিসই হবে না? নাথিং ডিফিকাল্ট, জাস্ট এখানে আমাদের জিনিসটা হলো সবগুলো যদি গুণ আকারে থাকতো, সাপোজ এ ডট বি এরকম যদি থাকতো, তাহলে সেটাকে আমি জাস্ট সবগুলার ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট করলে তার যোগ করলে যে মানটা আসতো সেটাই আমাদের হতো। তাহলে বলো তো দুটা সিমিলার জিনিস না? বিষয়টাকে আমরা বুঝতে পারতেছি? এইটাই বলছে যে কি বলা যায়, যে কোনো সংখ্যক পরিবর্তনশীল রাশির অ্যান্ড অপারেশনের কমপ্লিমেন্ট, এই যে অ্যান্ড অপারেশনের কমপ্লিমেন্ট, সেই রাশিগুলোর প্রত্যেকের নট অপারেশনকে অর অপারেশন করলে যে মান পাওয়া যায় তার সমান। এক্স্যাক্টলি। তাহলে দেখছে বিষয়টা কত ইজি। তার মানে হলো আমি, হ্যাঁ বাম পাশে ইকুয়াল সাইন হবে, এটাকে আমি ভুল করে ইয়ে লিখে ফেলছি। ওকে ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এখন যদি আমি জিনিসটাকে এইভাবে লেখার চেষ্টা করি, এ ডট বি ডট সি কমপ্লিমেন্ট, আমাদের জিনিসটা কিরকম আসবে বলতো, এ প্লাস প্লাস বি প্লাস প্লাস সি বার আর কি, মানে এ বার প্লাস বি বার প্লাস হলো সি বার, দ্যাট ইজ দ্য থিং। তাহলে বলো সবাই, যে ডি মর্গানের উপপাদ্য দুইটাই কি আমরা পুরোপুরি বুঝতে পারলাম? সবাই একটু বলো তো কাইন্ডলি। আচ্ছা, চমৎকার। তাহলে এখন আসো তোমাদের যে আরেকটা চমৎকার বিষয় দেখাই, ট্রুথ টেবিলের আইডিয়া তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব, ডি মর্গানের উপপাদ্যের একটা প্রমাণ দেখানোর চেষ্টা করব। ওকে, এখন আসো দুইটা রাশির ক্ষেত্রে তোমাদের একটু আরেকবার দেখাই, তাহলে এখন দেখালে দেখো তোমাদের আইডিয়া 100% ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে আমাদের, এখন আমি এ আর বি নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন ধরো আমি এ আর বি নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে তোমরা আমাকে বলো তো এ আর বি এর ভ্যালুগুলা কি কি হতে পারে? ভ্যালুগুলা হতে পারে 0 0 0 1 1 0 1 1। নিশ্চয়ই কারো কোনো আপত্তি নেই। এখন দেখো তাহলে সবাই আমাকে এখন এ বারের মানগুলা বলতো, বা এ কমপ্লিমেন্টের মানগুলা বলতো সবাই, বা এ নটের মানগুলা বলতো, সবগুলো একই কথাই। কি কি আসবে বলতো? আচ্ছা হ্যাঁ, আমাদের আসবে হলো কত, 1 1 0 0। ভেরি গুড। এবার বলতো তাহলে বি কমপ্লিমেন্ট কত আসবে? বি কমপ্লিমেন্ট কত আসবে? 1 0 1 0, মানে 0 এর অপোজিট 1, 1 এর অপোজিট 0, 0 এর অপোজিট 1, 1 এর অপোজিট 0। আচ্ছা জোস। এখন তাহলে তোমরা কি আমাকে বলতে পারো যে যদি এখন আমি এরকম করার চেষ্টা করি যে আমাদের এ প্লাস বি, বলো মানে এ অর বি কত আসবে বলতো? এ অর বি 0 0 মানে 0, 0 1 মানে 1, 1 0 মানে 1 1। আচ্ছা, খুব ভালো কথা। এখন তোমরা আমাকে বলো তো আমি যদি কি করতে চাই, দাঁড়াও, আচ্ছা এখন দেখো জিনিসটাকে যদি আমি এরকম ভাবে একটা লেখার চেষ্টা করি, দাঁড়াও এটা ঠিক করে নিই। ওকে, এখন তাহলে বলো এ বলতে পারি এ প্লাস বি হোল বার, এটা আমাদের কত কত আসবে বলো তো সবাই? হ্যাঁ, এটা তখন আমাদের আসবে হলো 1 0 0 0। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন বলো এ বার বি বার, এটা আমাদের কত আসবে? এটা কত আসবে বলো তো? এ বার ইন্টু যদি আমি গুণ করি বি বার, তাহলে কত আসবে? 1 0 0 0। তাহলে দেখো বিষয় কি আমার দুইটাই মিলে গেছে? বলো দুইটা ঘর মিলছে না? তাহলে এইটাই কিন্তু আমাদের ডি মর্গানের প্রথম ল, মানে আমি এখানে একই চার্টে তোমাদের দুইটাই প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো ডি মর্গানের প্রথম লটা কি মিলে গেছে না? সবগুলো যদি আমি ইন্ডিভিজুয়ালি, মানে সবগুলোকে যদি যোগ করে যদি আমি অর করি, সেগুলোকে ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট করে বা নট করে যদি সেটাকে আমরা কি করি, যে আমি যদি তখন অ্যান্ড করি, সে দুটো একই কথাই। তাহলে এখন আসো তোমরা আরেকটাও প্রমাণ করে ফেলি আমরা। এখন যদি তোমরা আমাকে বলো এ বি, এ বি কত কত হবে বলো তো? এ বি কত কত হবে সবাই একটু বলো তো? এ আর বি যদি আমি গুণ করি, হ্যাঁ প্রথমে যদি আমরা কত আসে 0 0, মানে আমাদের কত আসবে 0, তারপরে 0 1 কত আসবে 0, 1 0 কত 0, 1 1 কত 1। আচ্ছা, খুব ভালো কথা। এখন তাহলে এ বি এইটাকে যদি আমি হোল কমপ্লিমেন্ট করে ফেলি বা উল্টাই ফেলি, তাহলে কত হবে বলো তো? আমাদের আসবে হলো 1 1 1 0। ভেরি গুড। এখন তুমি চিন্তা করো, এখন যদি আমি এ বার আর বি বার এই দুইটাকে যদি আমি যোগ করি বা অর করি, তাহলে কত আসবে বলো তো সবাই? এ বার প্লাস বি বার কত আসবে? 1 1
1 0। তাহলে বলো তো এই দুইটা ঘরকে আমাদের মিলে যাচ্ছে না? এইটাই কি আমাদের ডি মর্গানের সেকেন্ড ল না? তাহলে বলো তোমার ট্রুথ টেবিলের মাধ্যমে ডি মর্গানের ফার্স্ট ল সেকেন্ড ল দুইটাকে আমরা কি করলাম, দুইটাকে আমরা কি করছি যে আমরা প্রমাণ করে ফেলছি। সবাইকে বুঝতে পেরেছো? অনেকে বলতেছে যে ভাইয়া যে কি বলতে পারি যে এ বার প্লাস বি বার বুঝিনি। এই তুমি চিন্তা করো, আমাদের এ বার আর বি বার তো আমি কিছুক্ষণ আগেই বের করছি, সেই দুইটার মাঝে আমি কি অর অপারেশন করছি, সেটার মানেই তো এইটা, তাই না? আবার অনেকে বলতেছো ভাই এখানে এ প্লাস বি হোল বার এটা বুঝিনি। আরে আমরা এ প্লাস বি তো বুঝছি, তাই না? জাস্ট ওর কমপ্লিমেন্ট মানেই তো এ প্লাস বি হোল বার। বুঝছো এবার সবাই? আচ্ছা, চমৎকার। তাহলে এবার তুমি একটু চিন্তা করে দেখো, যদি আমরা কি করি যে একটু যদি সামনের দিকে দেখি। ওকে, এখন কথা হলো আমরা যে আরো বিশাল বিশাল ধরো আমাদের কাছে সমীকরণ থাকতে পারে, সেই বিশাল বিশাল সমীকরণগুলা আমরা কিভাবে সলভ করব সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন হলো আমরা একটা যে বিশাল বিশাল ধরো আমাদের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটাকে সহজ করলে কিরকম মানটা আসে সেটা আমরা দেখার চেষ্টা করব। যেমন বিষয়টা হলো, সাপোজ তুমি চিন্তা করে দেখো এই জায়গায় আমাদের একটা সমীকরণ আছে এ প্লাস বি প্লাস সি হোল বার ইন্টু বি সি বার। এরকম ধরো আমাদের কাছে কি আছে, একটা সমীকরণ আছে। এখন তুমি চিন্তা করে দেখো যে এখানে আমাদের টোটালে ভ্যারিয়েবল কয়টা, কেউ বলতে পারো? এখানে আমাদের টোটালে ভ্যারিয়েবল হলো 3টা, এ বি সি। এখন তুমি চিন্তা করো এতগুলা যে জিনিসপাতিগুলা বা এতগুলা ভ্যারিয়েবল রাখার চেয়ে যদি আমি ভ্যারিয়েবলটাকে সহজ করে ফেলতে পারি বা জিনিসটাকে যদি আরেকটু ছোট করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য সার্কিট বানানো ইজি হয়। সো আমাদের টার্গেট হলো সেইটাই। এই জন্য আমরা বড় বড় সমীকরণকে ছোট ছোট সমীকরণকে বের করে ফেলি। এই বলো তো তোমরা ক্লাস 5-এ সরল করছিলা, বলো তো কারো কি মনে পড়ে ক্লাস 5 থেকে সরল করা শুরু করছিলা? ওকে, হ্যাঁ, ক্লাস 5-এ আমরা সরল করে আসছি। সেটা কি ছিল? আমাদের অ্যালজেব্রার সরল। আর এখন আমরা কি কিছু বুলিয়ান সরলগুলা নিয়ে আলোচনা করব বা লজিক্যাল সরলগুলা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, নিয়ম কানুন অলমোস্ট একই রকম, বাট এই সরলটা আমরা কেন করব? যেন আমাদের আগেও বিশাল একটা বিশাল বিশাল বড় মান থেকে ছোট ছোট সুন্দর মান আসতো না, এখন আমাদের বিষয়টা হলো সেরকম যে আমাদের বিশাল মান থেকে বা বিশাল আমাদের একটা চলক বা রাশি থেকে আমাদের ছোট সুন্দর কোন একটা রাশি আসবে, বা সেক্ষেত্রে আমাদের হিসাব নিকাশগুলো সহজে করতে পারবো বা সার্কিটগুলো সহজে বানাতে পারবো, সেই জন্য আমরা সরল করব। তাহলে এইবার আসো তোমাদের যদি একটু দেখাই এক্ষেত্রে নিয়মগুলা হলো কি কি। দেখো তো এই সবগুলা নিয়ম কি আমরা আগে থেকেই জানি না? নর্মাল সরলের ক্ষেত্রেই কি এগুলা না? তোমরা একটু বলো তো। প্রথম হলো বাম দিক থেকে ডান দিকে যাব। আচ্ছা, খুব ভালো কথা। প্রথমে ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে, জানি আমরা 5 থেকে জানি। দেন প্রথমে আমাদের নটের অপারেশনগুলা বা পূরকের কাজগুলা বা কমপ্লিমেন্টের কাজগুলো আগে করতে হবে, তারপরে এন্ড এর কাজ করতে হবে, তারপরে অর এর কাজ করতে হবে। বলো তো তোমরা এই বিষয়গুলো কি ইজি মনে হচ্ছে না? আচ্ছা, চমৎকার বিষয়। এখন কথা হলো এইটার কথা হলো কি জানো, তুমি এই অ্যাকচুয়ালি এই নিয়মগুলো অ্যাকচুয়ালি মনে রাখবা না, কারণ আমরা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাব যে কিভাবে করতে হয়। যেমন আসো এটা করার জন্য তোমাদের একটু একটা নিয়ম দেখাই। প্রথমে তুমি চিন্তা করো আমাদের এখানে বড় একটা নট আছে, তোমার আমি চাইলে কি এই জায়গায় ডি মর্গানের ল অ্যাপ্লাই করে ফেলতে পারি না? বলো তো এখন চাইলে কি আমি লিখতে পারি না এ বার ডট বি বার ডট সি বার? তুমি বলো তো এইটা যদি আমি লিখি আমাকে কেউ মানা করছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি তো আমাদের নাই। তারপর ডট ধরো আমি লিখলাম হলো বি, আমি ডট আমি লিখলাম হলো সি বার। এই যে এতটুকু যে আমি লিখলাম, এতটুকুতে কি কারো কোনো আপত্তি আছে বা কারো বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, জিনিসটা কত ইজি। আচ্ছা, এবার তুমি একটু চিন্তা করে দেখো তো যে কিছুক্ষণ আগে আমি যে একটা জিনিস শিখে আসছিলাম, এটা কি কারো মনে পড়ে? যে এ ডট এ বার, ধর আমি একটু অন্য একটা কালার নেই বা মুছি এটাকে। কিছুক্ষণ আগে যে আমি শিখে আসছিলাম এ ডট এ বার ইকুয়াল 0, তোমাদের কি কারো মনে পড়ে এটা? বলো তো। কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি। তাহলে তুমি চিন্তা করো তো এইখানে আমাদের বি বার আর বি আমাদের আছে না? বলো তো, এই যে বি বার আর বি, তাহলে এই দুটাকে যদি আমি অ্যান্ড করি তাহলে আমার অ্যান্সার কি 0 আসবে না? আর 0-র সাথে যদি টোটালটাকেও যদি আমি অ্যান্ড করি তাহলে কি 0-ই আসবে না? তাহলে বিষয়টা আমাদের কত আসবে? 0, তাই নয় কি? বলো তো বিষয়টা কি সবাই আমরা বুঝতে পারতেছি? তাহলে এখন তুমি বলো এই বিশাল জিনিসটা থেকে 0 দেখতে তো ছোট লাগতেছে, রাইট?
আচ্ছা চমৎকার। হ্যাঁ জিনিসপাতিগুলো ইজি, আমরা এইভাবেই আস্তে আস্তে করতে থাকি। আরো তোমাদের আজকের ক্লাসে এতগুলো উদাহরণ থাকবে, সামনের ক্লাসেও এতগুলো উদাহরণ থাকবে সরলীকরণের, যার কারণে আশা করি তোমাদের সরলীকরণ তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। আমি এখনো জিজ্ঞেস করিনি তোমরা পুরোপুরি বুঝছো কিনা। চলো তাহলে পরের উদাহরণগুলো দেখি। এখন যদি মুশফিক জিজ্ঞেস করো ভাইয়া নট মানে কোনটা, ভাই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হলো নট। দেখো এইবার আসো তোমাদের আরেকটা উদাহরণ আমি করে দিই। আচ্ছা আসো প্রথমে আমরা একটু করার চেষ্টা করি। তাহলে এখন আসো আমাদের কি করতে পারি, সবাই একটু হেল্প করবা আমাকে। দেখো সবাই একটু দেখো জিনিসটা আমরা এইভাবে করতে পারি কিনা। প্রথমটার ক্ষেত্রে একটু দেখি, ধরো এই দুইটাকে যদি আমি গুণ করে ফেলি তাহলে আমাদের কি আসবে বলো, ওয়াই জেড প্লাস জেড ইন্টু জেড। এই তোমরা আমাকে বলো তো, যদি আমরা এ ইন্টু এ, এটার মানে যে এ, এটাকে আমরা দেখছিলাম না? বলো এই যে দেখছি আমরা ওইগুলোকে, এইগুলোকে এই জন্য আমরা ওইগুলোকে আমরা বুলিয়ান উপপাদ্য বলতেছিলাম, কারণ ওইগুলোকে আমরা ইউজ করব সরাসরি, আমাদের প্রমাণ করা লাগবে না। বলো এটাকে আমরা পড়ছিলাম না, এ অ্যান্ড এ মানে হলো এ। এখন তুমি বুঝতেই পারতেছো জেড এখন দুইটার সাথে গুণ হবে, ওয়াই জেড আবার জেড ইন্টু জেড, আর জেড ইন্টু জেড মানে হলো কত, জেড। বলতো এটা বুঝতে কি কারো কোনো আপত্তি আছে? আচ্ছা এইটা বুঝতে তোমাদের আপত্তি নেই, আচ্ছা খুব ভালো কথা। এরপরে এখন ধরো আমাদের আছে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, খুব ভালো কথা। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, ওয়াই জেড প্লাস জেড এইটার মানে কি কারো কি মনে আছে? যে আমরা আরেকটা চমৎকার জিনিস দেখছিলাম এ প্লাস এ বি, কারো কি মনে পড়ে যে এ প্লাস এ বি নামে আমি একটা জিনিস দেখছিলাম, সেটাকে আমরা যে এ বলতে পারতাম, এ প্লাস এ বি কে যদি আমরা এ বলতে পারতাম, বলতো এটা কি তোমাদের মনে পড়ে যে এ প্লাস এ বি কে আমরা কি বলতে পারতাম, আমরা এ বলতে পারতাম। কিভাবে আমরা এ প্লাস এ বি কে আমরা এ বলতে পারতাম তোমরা জানো, প্রমাণ যদিও দেখানো দরকার নেই, তাও আসো দেখাই, টাইম আছে যেহেতু। এখন যদি আমি এ কে কমন নিলাম আমাদের কত আসবে বলো তো, আমাদের ধরো আসবে হলো কি ওয়ান প্লাস বি, আর ওয়ান প্লাস বি মানে হলো কত ওয়ান, আর এ অ্যান্ড ওয়ান মানে হলো কত এ। তাহলে দেখছি ওইগুলোকেই কিন্তু আমরা ইউজ করতেছি। তাহলে আমাদের কত আসবে অ্যাকচুয়ালি, এই জায়গা থেকে আমাদের আসবে হলো জেড, এই জায়গা থেকে আমাদের আসবে হলো শুধু জেড, আর এখান থেকে আমাদের কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখতেছো বিষয়গুলো কি পরিমাণ ইজি। এবার আসো এরপরের কাজটা আমরা করি, তাহলে গুণ করি সবগুলাকে। তাহলে কত আসবে এক্স জেড প্লাস আমাদের কত আসবে ওয়াই জেড প্লাস আমাদের কত আসবে বলতো, প্লাস আমাদের জেড ইন্টু জেড মানে কত, এই যে কিছুক্ষণ আগে করলাম এ ইন্টু এ মানে হলো এ, তাহলে আমাদের জেড ইন্টু জেড মানে হলো কত আসবে জেড। এই যে বুঝতেছো। আসো তারপরে লাইনটা আমরা করি। তুমি চিন্তা করো, ধরো আমি যে কোনো একটাকে নিলাম, ধরো আমি রাখলাম এক্স জেড প্লাস, এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, না সাইড নোট অ্যাকচুয়ালি লাগবে না। তাহলে এখানে তোমার ধরো আছে কি ওয়াই জেড প্লাস জেড, এই তোমরাই বলো তো ওয়াই জেড প্লাস জেড মানে কি, শুধুমাত্র জেড না, শুধুমাত্র জেড না। আচ্ছা ভেরি গুড। আবার তুমি চিন্তা করো তো এক্স জেড প্লাস জেড মানেও কত, শুধুমাত্র, বলো তো সবাই, শুধুমাত্র কত আসবে জেড। ভেরি গুড। তাহলে এইবার তুমি একটু চিন্তা করে দেখো এই টোটাল এই বিশাল একটা মান থেকে আমাদের শুধুমাত্র যদি জেড আসে, জিনিসটা কি ইজিয়ার না, জিনিসটা কি সরল হলো না? তাহলে কি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি সরল দিয়ে আমরা কি করি। সাইড নোট চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, চাইলে দিতে পারো, প্রবলেম নেই, যে কোনটাতে কি ইউজ করতেছি। আচ্ছা খুব ভালো কথা। তাহলে এখন যদি আমি তোমাদের বলি যে তোমরা এইটা একটু করার ট্রাই করো, এটা তোমাদের যদি এইচডব্লিউ দিই তাহলে তোমরা কি বলতে পারো যে এই এটা কি তোমরা এইচডব্লিউ করতে পারো বলো তো? আরেকটা উদাহরণ তোমাদের জন্য যদি এইচডব্লিউ দেই, আচ্ছা অনেকে বলতেছে পারবো না, সিরিয়াসলি? আচ্ছা আসো করি, আসো করি, ঠিক আছে সমস্যা তো নাই। মানে তোমাদের ভাবি যে মাঝখানে তোমরা নিজেরাই এক্সপেকটেশন বাড়ায় দাও যে ভাইয়া হ্যাঁ পারবো, আর তারপরে তোমরা বলো যে ভাইয়া পারবো না, ঠিক না ঠিক না। আচ্ছা আসো করি আমরা। ধরো এক্স বার থাকলো, তারপরে এখন যদি তুমি চিন্তা করো এই জায়গায় আমাদের কি ওয়াই বার আছে, জেড প্লাস এক্স বার আছে, তারপরে হোল বার আছে, তার মানে বুঝতেই পারতেছি আমি চাইলে এই জায়গায় কি ডি মর্গানের লটা অ্যাপ্লাই করতে পারবো। আসো ডি মর্গানের ল যদি এখন আমি অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমি কি লিখতে পারি বলতো, প্রথমে ওয়াই বার মানে ওয়াই ডাবল বার আসবে, ডি মর্গানের ল অ্যাপ্লাই করতেছি, প্লাস আমাদের কত আসবে বলতো জেড প্লাস আমরা কি বলতে পারি এক্স বার হোল বার। কিচ্ছু করিনি, জাস্ট ডি মর্গানের ল অ্যাপ্লাই করছি। বলতো ডি মর্গানের ল অ্যাপ্লাই করছি যে এটা কি সবাই বুঝছি? আচ্ছা এইটা আমরা বুঝছি, ডি মর্গানের ল অ্যাপ্লাই করতে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা হায়ার ম্যাথে বাচ্চাকাল থেকে করে আসছি। তারপরে আসো জিনিসটাকে যদি আমরা আরেকটু করার চেষ্টা করি তাহলে আমাদের কত আসবে,
ধরো এখন যদি আমি লিখতেছি হলো এক্স বার, এখানে আমাদের কত আসবে বলো? আমাদের আসবে হলো ওয়াই প্লাস আমাদের কত আসবে বলো তো? এইটাকে যদি এখন আমি আবার কি করতে পারি বলো তো? না, ওয়াই বারের পর তার ইনটু হবে না, তখন তো প্লাস হয়ে যাবে। এই দেখো এই জায়গায় আমাদের ইনটু ছিল, এই জন্য ডি মর্গানের ল অনুযায়ী আমাদের কি হয়ে গেছে বলো তো? প্লাস হয়ে গেছে। এই দেখো ভেরি গুড। এই দেখো এরপরে যদি আমি এই জায়গায় যদি আমি আরেকবার ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কত আসবে বলো তো? জেড বার ইনটু এক্স ডাবল বার, তখন কিন্তু আর একটা বার না, তখন আবার ডাবল বার চলে আসবে। একটা বার তো আগে থেকে আছে, আরেকটা বার চলে আসবে। আর মাঝখানে প্লাস ছিল, প্লাসটা এখন ইনটু হয়ে যাবে। এই দেখো প্লাসটা এখন ইনটু হয়ে গেছে। খুব ভালো কথা। তাহলে এখন আমাদের জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? এক্স বার ওয়াই প্লাস আমাদের কত থাকতেছে? জেড বার, আর এখানে এক্স ডাবল বার মানে হলো কি এক্স। নিশ্চয়ই কারো বুঝতে আপত্তি নেই? এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে আমাকে বলো তো কাইন্ডলি? আচ্ছা নাই, ভেরি গুড। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই। তারপরে আসো যদি আমরা আরেকটা কাজ করি। হ্যাঁ Hello. জাওয়াত বলো। ভাইয়া ওই যে ফার্স্ট ম্যাথটার ক্ষেত্রে ওই জেড দিয়ে যে মাল্টিপ্লাই করে আর কি ওয়াই জেড প্লাস জেড কেন হইলো, এটাই অনেকে আর কি কোশ্চেন করতেছে। এটা যদি কাইন্ডলি একবার একটু বলে দেন। আচ্ছা 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 দেখো, আচ্ছা আমরা কিছুক্ষণ আগে কিন্তু শিখে আসছিলাম একটা চমৎকার জিনিস, তোমাদের নিয়ে দেখ এবারে ফার্স্ট স্লাইডে। দেখো এই জায়গায় কিন্তু আমরা একটা চমৎকার জিনিস দেখার চেষ্টা করছিলাম যে এ প্লাস ওয়ান মানে হলো কত? ওয়ান। এ প্লাস এ মানে হলো এ, এ অ্যান্ড এ মানে হলো এ। এই দেখো এই দুটো জিনিস কিন্তু আমরা দেখছিলাম যে এ প্লাস এ মানে হলো এ, এ অ্যান্ড এ মানে হলো এ। এই দুটো জিনিস আমরা দেখছিলাম। এবং আরেকটা চমৎকার জিনিস দেখছিলাম, এ প্লাস এ বি মানে হলো এ। এই যে এগুলো কিন্তু আমরা প্রমাণ করে আসছি, ঠিক আছে? তাহলে এখন তুমি চিন্তা করে দেখো যে এ প্লাস এ বি মানে হলো কি আমাদের এ, এবং এ প্লাস এ বি মানে যে এ, সেটা আমরা ট্রুথ টেবিলেও প্রমাণ করছি। সো এখন আমি জাস্ট সেগুলোকে সরাসরি ইউজ করতেছি। বলো তো তাহলে তোমরা যারা একটু বলছিলে যে ভাই এটা কেন হচ্ছে, এটা বুঝিনি, সবাইকে আমাদের কাছে আইডিয়াগুলো এখন ক্লিয়ার? একটু কাইন্ডলি বলো তো। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা দ্যাটস এ গুড থিং। তাহলে এইবার আসো যে এরপরে যে আমরা ডি মর্গানের ল যে করলাম, তার মানে আমাদের যে 2 নম্বর যে বিষয়টা, সেটা যদি তোমাদের একটু করে দেখাই। আসো ধরো আমার স্ক্রিনটা একটু হ্যাং করছে, একটু ওয়েট করো। আচ্ছা তোমরা একটু সাময়িক অসুবিধা, আমার স্ক্রিনটা একটু হ্যাং করছে, তো তোমরা একটু 30 সেকেন্ড ওয়েট করো। আচ্ছা এবার দেখো বিষয়টা। হ্যাঁ থ্যাংক ইউ। দেখো এইবার যদি আমরা কি করি, দেখো আবার প্রথম থেকে তোমাকে দেখায় আসে। ধরো এক্স বার, যে এখন যদি আমরা কি করি যে এখানে ওয়াই ডাবল বার দেই, তারপরে সাথে প্লাস দেই, তারপরে তুমি চিন্তা করে দেখো যে আমাদের এখানে কি জেড প্লাস এক্স বার হোল বার চলে আসছে। কেন? আমি জাস্ট ডি মর্গানের ল অ্যাপ্লাই করছি, নাথিং এলস। এরপর আমি জাস্ট কি করছি, এক্স বার ওয়াই ডাবল বার মানে হলো ওয়াই, আর প্লাস আমি কি করছি জেড বার, আর সাথে আমাদের কি হয়ে যাবে এক্স ডাবল বার, কারণ কি এক্স বার ছিল আরেকটা বার চলে আসবে। নুসরাত আমরা তো বলি নাই যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আমি বলছি তুমি চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের বদলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবা, সেটা বলছি নুসরাত, তাই না? আচ্ছা দেখো এরপরে আমরা কি করতে পারি, এক্স ডাবল বার মানে তো এক্স, সেটা আমরা করতে পারি। এখন আসো দুইটাকে আমরা নর্মাল গুণটা করি, তাহলে আমাদের কত আসবে এক্স বার ওয়াই প্লাস আমি কি বলতে পারি এক্স বার জেড বার ইন্টু আমাদের কত আসবে এক্স। এই যে তোমরা আবার আমাকে একটু হেল্প করো, বলো তো এখানে এক্স ইন্টু এক্স বার বা এক্স অ্যান্ড এক্স বার কত হবে বলো তো? এই যে মাহি সবার আগে বলছে জিরো। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আসবে হলো জিরো, তার মানে আমাদের আসবে এক্স বার ওয়াই প্লাস জিরো। তাহলে আমি বুঝতেই পারতেছি আমাদের এখানে শুধুমাত্র এক্স বার ওয়াই থাকবে। তাহলে দেখো তো এই টোটাল এই বড় মান থেকে আমাদের মানটা কি এখন সহজ, ছোট এবং কি সরল হয়ে গেল না? বিষয়গুলো কি সবাই বুঝতে পারতেছে? আমাকে একটু বলো তো কাইন্ডলি। এবং মাঝখানে একজন একটা কোশ্চেন করছিলা যে ভাইয়া এর আগেরটায় আমাদের শুধুমাত্র জেড আছে, তাহলে এক্স আর ওয়াই গেল কোথায়? এইটাই তো আমাদের টার্গেট, যে আমি যত কম ভেরিয়েবল ইউজ করতে পারি, যত সহজ করা যায়, সেটা আমরা চেষ্টা করতেছি। আশা করি সবার কাছে সরলের যে মূল কনসেপ্ট কিভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ তোমাদের বাসার জন্য অনেকগুলো এইচডব্লিউ থাকবে, তাহলে চলো আমরা যে আর কিছু উদাহরণ একটু দেখার চেষ্টা করি। এই যে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন।
দাঁড়া আমি একটু পোলটা লঞ্চ করে দিই। এটা হলো আমাদের 2 নাম্বার পোল কোশ্চেন, যে এইটার মান কত হবে সবাই একটু বের করার চেষ্টা করো। মানে তোমরা ইয়ে থেকে অ্যান্সার দেখো, যে স্লাইড থেকে অ্যান্সার দেখো, আর এইখানে তোমরা ভোট দেওয়ার চেষ্টা করো। সবাই একটু করে দেখো, ঠিক আছে, কত হবে। আমি আর 5 সেকেন্ড দিই, 5 সেকেন্ডের মধ্যে বাকি একটা ভোট দিয়ে ফেলি। আচ্ছা আসো পোলটা এন্ড করে ফেলি। তোমাদের সাথে যে রেজাল্ট শেয়ার করি, দেখবা তোমরা সি নাম্বারে ভোট দিয়েছে হলো কত 77%, আর বাকিরা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে। আচ্ছা দেখি আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা। সবাই রেডি নিশ্চয়ই? কিন্তু দেখো ভাই এটা কি খুবই ইজি ছিল না বলো তো? ধরো এখানে যদি আমি করা শুরু করি, তাহলে আমাদের কি আসবে, এ বার বি বার, প্রথমে কত আসবে এ, প্লাস হলো আমাদের কত এ বার বি বার, সাথে হলো বি। এটা ক্লাস 8 এর বাচ্চাকে দিলেও কিন্তু সেটা পারতো। দেখো বিষয়টা কি রকম, যে এ বার আর এ এন্ড করলে কত আসবে 0, বি বার আর বি কে এন্ড করলে কত আসবে বলো তো 0। তাহলে 0 প্লাস 0 মানে তো 0ই, তাই না? বলো কত ইজি একটা বিষয়। এগুলো আপনারা ভুল করতেছেন, ইহা কি ঠিক বলো? ইহা কি গ্রহণযোগ্য? হ্যাঁ, তাহলে চিন্তা করো যে স্বাধীনতা দিবসে আপনারা এইসব ভুল করতেছেন। এই কি স্বাধীনতা বলো? তাহলে অ্যান্সার কত হবে, সি, তাই না? 0। ওকে যাক, আমরা অনেক কিছুই বুঝতে পারছি। তাহলে এবার চলেন যে দেখি আর কিছু উদাহরণ আমরা দেখি। এবার আসো আরেকটা জিনিস, এটা একটা আপনাদের জন্য এইচডব্লিউ দেই, এটা নর্মাল জাস্ট গুণ করে করে জিনিসটা কতটুকু সরল করা পসিবল সেটা আপনারা করবেন। বলেন এটাকে যদি আপনাদের জন্য এইচডব্লিউ দেই তাহলে কি যে আপনারা পারবেন বলো তো সবাই? আচ্ছা তাহলে ইহা আপনাদের জন্য একটা এইচডব্লিউ নর্মাল, মানে অনেকগুলা, জাস্ট একটা উদাহরণ করে দিলেই তোমাদের হতো, বাট আমি চাই এগুলো যেহেতু পরীক্ষায় আসবে এই জন্য আপনারা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন। এবং আপনারা তো সবাই বই থেকে প্র্যাকটিস করেন না, যার কারণে এক গাদা আপনাদের জিনিস দিয়ে রাখছি হলো এখানে। এই যে মিস্টার সাকিব, আপনি যে এতবার নো লিখতেছেন, পারবো না লিখতেছেন, বাকি সবাই বলতেছে পারবো, তাহলে আপনার কোন জায়গাটা বুঝতে পারো না সেটা তুমি যদি কিউএনডি তে লেখো তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা দিয়ে দিই। বুঝছি সাকিব, এবার কি মনে হয় পারবো? আচ্ছা হ্যাঁ অ্যান্সার দিব। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। তারপরে দেখো আর কিছু জিনিস দেখি, আসো একটা যদি তোমাদের করে দেওয়ার চেষ্টা করি। এবার আসো, এই যে এইটাও তোমাদের এইচডব্লিউ দিয়ে দেওয়া যায়, বাট আসো একটা করি। এবার আসো গুণ করি। নর্মাল যদি গুণ করা শুরু করি আমরা, তাহলে জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলতো? এইটাকে ধরো আমি যদি এখন গুণ করে করে যাই, আমি লিখতে পারি বি ইন্টু বি বার। আচ্ছা লিখতে পারি, কোনো প্রবলেম নাই। বি ইন্টু বি বার প্লাস হলো আমি কি বলতে পারি বলতো, বি ইন্টু সি, প্লাস হলো আমি বলতে পারি হলো কত, যে বি বার সি বার, তারপর আমি কি বলতে পারি সি ইন্টু সি বার। ওকে এটা এইখান থেকে গেল। এবার আসো আমি এই পাঁচটা নিয়ে একটু কাহিনী করি। এই পাঁচটা নিয়ে যদি আমি একটু কাহিনী করি তাহলে আমি কি করতে পারি বলতো? এই জায়গায় বুঝতেই পারতেছো কোন ল ইউজ করব, দেখি কাকে ইউজ করতে ইচ্ছা করে বলতো। এইখানের এই অবস্থা দেখেই প্রথমে কোন সূত্রটাকে ইউজ করতে ইচ্ছা করে বা কি ইউজ করতে ইচ্ছা করে। এই দেখো ডি মর্গানের ল অ্যাপ্লাই করতে ইচ্ছা করে। এই যে দেখছো তোমরা নিজেরাই বুঝতে পারতেছো কিভাবে ইয়ে করবে। দেখো তাহলে আমাদের কত আসবে এখানে, এ ডাবল বার আসবে, আমাদের কত আসবে বলতো, আমাদের বি আসবে, বি বার আসবে অ্যাকচুয়ালি, প্লাস আমাদের সি ডাবল বার আসবে। এখানে প্লাস ছিল সবগুলা গুণ হয়ে যাবে, নাথিং এলস, তাই না? বলো তোমরাই বলো। তারপরে দেখো এই জায়গায় যদি আমি গুণ করার চেষ্টা করি তাহলে আমাদের কত আসবে, কত আসবে, এটা বাদ, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের আসবে বি ইন্টু সি প্লাস হলে আমরা বলতে পারি বি বার ইন্টু সি বার, দ্যাট ইজ দ্য থিং। প্লাস আমাদের কত আসবে এ, এখানে আসবে কি বি বার, এখানে আসবে হলো কি সি। ওকে দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে দেখো জিনিসটা আমাদের এই অবস্থায় দাঁড়ায় গেছে। ওকে এই অবস্থায় চাইলে আমরা জিনিসটাকে রেখে দিতে পারি। এই অবস্থাটাই জিনিসটা একটা চমৎকার অবস্থায় আছে। জিনিসটাকে নিয়ে কি আর কিছু করা কি পসিবল তোমরা আমাকে বলো তো? না আর কিছু করা খুব একটা পসিবল হবে না আমাদের ক্ষেত্রে, কারণ যদি আমি যদি বি বারকে যদি কমন নেই তাহলে আমাদের না, তাও খুব একটা কিছু হবে না।
তাহলে এইবার তুমি একটু চিন্তা করে দেখো আমাদের জিনিসটা এখন কি এই অবস্থায় আছে, এই অবস্থায় আমরা রেখে দিতে পারি, সমস্যা নেই। এই অবস্থায় চাইলে আমাদের মানটা কিরকম আসবে, এই তুমি চিন্তা করো তো এইটুকু মানে কি এরকম না? আচ্ছা দেখো যে এখানে কি আমরা আর কোনো কি সূত্র ইউজ করতে পারি? এই যে হ্যাঁ এক্স্যাক্টলি, যে সামিন লেখছে ভাইয়া এক্স নর করা যায় না, এটাকে তুমি চাইলে এক্স নর করতে পারো। তুমি চিন্তা করো তো বি সি প্লাস বি বার ইন্টু সি বার, এটাকে চাইলে কি আমি এরকম ভাবে লিখতে পারি না, বি এক্সর সি উপরে হোল বার? কারণ আসো তোমাকে দেখাই, ধরলাম তোমরা এটা ভুলে গেছো, তাহলে আসো তোমাদেরকে নিয়ে যাই সেখানে। কোথায় আছে এটা, কই গেল কই গেল কোথায় গেছে, এই দেখো। বলো জিনিসটা কি আমাদের মনে পড়তেছে যে এ এক্সর বি হোল বার মানে হলো এ বি প্লাস এ বার বি বার? বলো তো জিনিসগুলো কি আমরা পারবো বলে মনে হচ্ছে, বা জিনিসগুলোকে আমরা বুঝতে পারতেছি? আচ্ছা চমৎকার বিষয়। ওকে তাহলে চলো আর একটু দেখি আর কি কি জিনিস দেখা যায় আমাদের। হ্যাঁ যেটা আমরা করতেছিলাম, তাহলে আমি এটা লিখতে পারি না বলতো, যে এখন ধরো আমি এই জায়গায় লিখলাম, ধরো এই জায়গায় আমি লিখলাম কি বি এক্স নর সি, মানে এটাকে আমি লিখলাম হলো কি বি এক্স নর সি প্লাস কি আমি বলতে পারি না প্লাস আমাদের এখানে থাকলো হলো এ বি বার সি, থাকুক এই অবস্থায় কোনো প্রবলেম নাই। তো এটাও তো আগেরটার চেয়ে, আগের কি বিশাল মানের চেয়ে এটা দেখতে তো একটু ভালো লাগতেছে তাই না, আগেরটার যেটা দেখতে ভালো লাগতেছে, দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে দেখো আরেকটা উদাহরণ তোমাদের করে দিলাম, চাইলে আমরা কি এটাকে তুমি যদি কেউ আরো সরল করতে পারো ইউ আর ওয়েলকাম, প্রবলেম নাই, বাট এতটুকু রাখলেও হবে। তাহলে তোমাদের জন্য যদি আমি আরেকটা পোল কোশ্চেন রাখি, এই পোল কোশ্চেনে দেখি কেউ অ্যান্সার দিতে পারো কিনা। দেখে মনে হচ্ছে বিশাল একটা জিনিস তাই না, চিন্তা করে দিও। ধরো এটা তোমার পরীক্ষা আসছে, সাপোজ এটা পরীক্ষা আসছে, তাহলে তখন তুমি কি করবা? আচ্ছা আসো পোলটা যদি আমি এন্ড করে দিই, এই মাত্র তোমার 20% তোমরা কি করতে পারো বলো তো, যে ভোট দিচ্ছ মাত্র 30% ভোট দিচ্ছে, বাকিটা কি ঘুমিয়ে গেছি নাকি প্যারা খেয়ে যাচ্ছি, যে ভাইয়া গুণ করতে প্যারা খাচ্ছি তাই না? আচ্ছা দেখো বিষয়টা কত ইজি, পোলটা এন্ড করলে তোমাদের দেখাই দিচ্ছি। এক্স্যাক্টলি ইবতেসাম, এটা নর্মাল সেন্সেই বোঝা যায়, এক্স্যাক্টলি সেই জন্য আমি ইউজ করতে বলছি, কমন সেন্স ইউজ করতে বলছি। আচ্ছা দেখো এখন যদি আমি পোলটা এন্ড করি, সামিন বলছে গুণ করতে করতে অবস্থা শেষ, আসলে গুণ করাই লাগে না জানো। আচ্ছা দেখাই বিষয়টা, আচ্ছা পোলটাকে এন্ড করি। আচ্ছা এন্ড করার পরে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা যে তোমরা কি করছো বলতো, যে 1 নম্বরে ভোট দিয়েছো কত, যে শেয়ার করি রেজাল্ট শেয়ার করলে দেখো তোমরা 1 নম্বরে ভোট দিয়েছো কত, যে 59%। আচ্ছা খুব ভালো কথা। এবার দেখো ভাই, এবার যদি আমরা কাজ করা শুরু করি, দেখো এই জায়গায় আমাদের এফ এর মান দিয়ে দেওয়া আছে, ভাই বাদ দাও, এটা তো তোমার তাকানোও দরকার নেই, কিছুক্ষণ আগেই না আমরা শিখে আসলাম এফ ইন্টু এফ বার মানে কত, এফ ইন্টু এফ কমপ্লিমেন্ট বা এফ অ্যান্ড এফ কমপ্লিমেন্ট বা এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট, কিছুক্ষণ আগেই শিখে আসলাম না, এটা মানে 0 আর এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে 1। বলেন কিছুক্ষণ আগে কি এটা আমরা শিখে আসছি না, তাহলে কি বুঝতে পারতেছি না ইহা হবে 0 আর ইহা হবে 1, তাহলে আমি বলতে পারি না আমার অ্যান্সার হলো এ। বলো বলো বিষয়গুলি কি আমরা বুঝতে পারছি সবাই? দেখছো কত ইজি ছিল, এই জন্য ক্লাসে মনোযোগ দিলে এই জিনিসটা বোঝা যায়। আচ্ছা যাই হোক একটা চমৎকার জিনিস দেখলাম, এন্ড তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝছি, এন্ড বুম। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যে টপিকগুলো এরকম ছিল। তাহলে বলো তো এখন তোমরা আমাকে সবাই চ্যাট বক্সে তোমার রেসপন্স দেবে আজকে আমরা কি কি শিখছি। আমি তো বলতেই পারি, আমি তো সামারাইজ করেই দিব, বাট তোমরা আমাকে বলো যে চ্যাট বক্সে একটু লেখো আজকের কাছে কি কি শিখছি। আচ্ছা হ্যাঁ মালিহা বলছে যে আমরা অনেক কিছু শিখছি। আচ্ছা অ্যাকচুয়ালি কি কি শিখছি বলো তো, আমরা প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে চমৎকার একটা ধারণা পেয়েছি যে বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে, বুলিয়ান অ্যালজেব্রা কি, লজিক কি, যে আমরা অ্যাকচুয়ালি
ম্যাথমেটিক্যাল জিনিসপাতিকে বা লজিককে আমরা বলতে পারি আমরা কি করছি বলতো, আমরা কম্পিউটারের সার্কিটে প্রকাশ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা আমরা ইউজ করতেছি। দেন হলো আমরা কি বলতে পারি যে আমরা এরপরে যে জিনিসটা আমরা ইউজ করছি সেটাকে আমরা কি বলতে পারি বলতো, এরপরে তোমাদের জন্য বেশ কিছু এইচডব্লিউ দিছি, আর এইচডব্লিউ এর পাশাপাশি হলো আমরা ট্রুথ টেবিল শিখছি। ট্রুথ টেবিল খুবই ইম্পর্টেন্ট এবং একটা জোর জিনিস ছিল, ট্রুথ টেবিল আমরা শিখছি। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখছি, সেটাকে আমরা কি বলতে পারি বলতো, এই যে আমরা কিভাবে সরল করতে পারি, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের একটা। এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চেনও আসবে, জিনিসটা ডিফিকাল্টও না, জিনিসটা ইজিও। তাহলে এবার তোমরা আমাকে বলো যে পরীক্ষায় আসলে কি এগুলো পারবো, না এখনো কঠিন লাগতেছে, নাকি এখন আমরা অ্যান্ড অর তারপরে হলো নট এই অপারেশনগুলো বুঝি না, বলো তো সবাই। যাক, এখন আমরা বুঝি, ভেরি গুড, থ্যাংক ইউ। এই জন্যই বলছি মানে জিনিসগুলো তো নতুন, সো আমাদের এই জন্য থার্ড চ্যাপ্টার পড়তে গেলে আর ফিফথ চ্যাপ্টার পড়তে গেলে আমাদের প্রথম দিকে এরকম ভাবে আমরা আগাবো। তাহলে প্রথম দিকে আমাদের মনে হচ্ছে আল্লাহ কি বুঝলাম এটা, তারপর যখন আমরা আস্তে আস্তে ওগুলোর উদাহরণ দেখবো, ওগুলাকে নিয়ে কাজ করব, তখন প্রথমটা আমাদের কি মনে হবে, ইজি। যেন এখন তোমাকে অ্যান্ড অর নিয়ে কোনো প্রবলেম নাই, এখন তোমরা কোন জায়গায় নিয়ে প্যারা খাবা, এখন তোমাদের কাছে সরলটা স্টিল একটু কঠিন লাগবে, এক্স্যাক্টলি, কারণ সরলটা পরে বুঝছো। বাট এই জন্য তুমি যত টাইম দিবা তত ইজি হবে বিষয়গুলো। যাক, তাহলে অনেক কিছু বুঝছি। আর ওকে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে সেটা আমার পক্ষ থেকে এতটুকু। যাও, তুমি একটু ওদের কোশ্চেনগুলো নিয়ে একটু কিছু বলো, ওরা কি কি কোশ্চেন নিয়ে পরে প্রবলেম ফেস করছে। ভাইয়া এরকম কোশ্চেন কিছু নাই, বাট কয়েকজনকে রিকোয়েস্ট ছিল হোমওয়ার্ক গুলো যে দেওয়া হয় সেগুলো যদি একটু জাস্ট অ্যানসারটা লিখে দেওয়া হয় তাহলে ওদের হোমওয়ার্কটা হচ্ছে কিনা এটা ওরা বুঝতে পারতো। তো আচ্ছা ঠিক আছে, আমরা অ্যানসার লিখে দেবো, সমস্যা নেই, পিডিএফ অ্যানসার থাকবে। তফসিরের কিছু কোশ্চেন ছিল যে ভাইয়া কোন বই থেকে প্র্যাকটিস করলে ভালো হয়। তো এটা আসলে খুব সাবজেক্টিভ একটা কোশ্চেন, যেটা তুমি আসলে যে বইটা পড়ে তুমি ভালো বোঝো সেটা তোমার জন্য ভালো। আমরা অবশ্যই সাজেস্ট করি বোর্ডের বইটা অবশ্যই আগে পড়তে হবে, তারপরে তুমি যতগুলো বই পড়তে পারো, এটা তোমার ব্যাপার, ঠিক আছে, এটা তোমার জন্য ভালো হবে। আর এটা একটা খুব ভালো কথা জাওয়াদ যেটা বলছে, আমরা কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 8-10টা বই মিলাই পড়ে, মানে তোমাদের ইন্টার লেভেলে যতগুলো বই আছে সবগুলো মিলাই আমরা তোমাদের প্র্যাকটিস করি, যেন তোমরা পরীক্ষায় যাই আসুক না কেন, যেখান থেকে আসুক না কেন, বা তোমাদের কনসেপ্টে যেন কোনো ঘাটতি না থাকে। আর পাশাপাশি তুমি বোর্ডের বইটা পড়বা, আর যে কোনো একটা বই পড়লেই তোমাদের হলো, বা বোর্ডের বইটা পড়ে অ্যাকচুয়ালি এনাফ পরীক্ষার জন্য। আর তোমরা আসলে অন্য কোনো বইও পড়তে পারো, দ্যাটস নট দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, আর হ্যাঁ অরণি আবার কোশ্চেন করেছে একটা, অরণি আমাকে একটা নাম্বার দিয়ে এখন বলছে টুস কমপ্লিমেন্ট করে বের করে দিতে। অনেক টেনশন করবার কিছু নেই, গত ক্লাসে ভাইয়া টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় ফুললি দেখিয়েছেন, তুমি ভিডিওটা চাইলে দেখতে পারো, আমি একবার মুখে প্রসিজারটা বলে দেই। যে কোনো একটা বাইনারি নাম্বারের প্রকৃত মান যদি তোমাকে দেওয়া থাকে বা তুমি যদি বের করো আর কি, সো যত বিটেরই বের করো, সো ভাইয়া 8 বিট করে দেখিয়েছেন, অনেক ক্ষেত্রে কিছু বইতে 16 বিট করেও দেখিয়েছে। তো 8 বিটের তুমি ধরো বের করলে, বের করবার পর ওয়ান্স কমপ্লিমেন্ট করা। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরোপুরি উল্টে দেওয়া, শূন্যকে তুমি 1 লিখবে, 1 কে লিখবে 0, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা করবার পরে ওই পুরো সংখ্যাটার সাথে বাইনারি 1 যোগ করে দেওয়া, একদম ডান পাশে সংখ্যাটার সাথে 1 যোগ করে দেওয়া। এবং বাইনারি যোগ তো তোমরা জানোই, 0 + 1 = 1, 1 + 1 = 0, ক্যারি বিট থাকে 1, আবার 1 + 1 + 1 হয় 1 এবং ক্যারি বিট 1। এরকম নিয়মগুলো অর্ক ভাই পড়েছেন, তো সেভাবে যদি করো অরুণী, আই হোপ তোমার কাছে সেটা মিলে যাবে আর কি। আর একজন বলছে ভাই অ্যাডমিশনে আইসিটি আছে কিনা, হ্যাঁ এই বছর কিন্তু অ্যাডমিশন আইসিটি আছে। অ্যাডমিশনের আইসিটি এই যে আমরা একটা ক্লাসও নিলাম, মানে এই কয়েকদিন আগে যখন অ্যাডমিশনের সিজন হচ্ছিল তখন ওদের অ্যাডমিশনের আইসিটি ক্লাসটাও নিলাম। তো আইসিটি থাকে, বাট ওই আইসিটিটা এই বছরে যেরকম আছে সেখানে হচ্ছে সব ধরনের টপিক যে একেবারে কম্বাইন থাকে, সেখানে কোডিং থাকে, সেখানে বড় বড় ম্যাথ থাকে, এরকম না, বাট খুব অল্প টাইমে খুব প্রিসাইসলি কোশ্চেন অ্যান্সার করতে পারাটা একটা বিরাট গুণ, যেটা তোমার অ্যাডমিশনে কাজে লাগবে আর কি, যদি তোমার বেসিকটা ক্লিয়ার হয় তখন তুমি পারবা। আর অনেক ধরনের কোশ্চেন আসছে ভাইয়া, ওই লাইনটা বুঝিনি, ওইটা আরেকবার বোঝালে ভালো হয়, বা এরকম অনেক আগের কোশ্চেন, এছাড়া তেমন কোনো কোশ্চেন গুলো পাইনি। একজন বলছে ভাই এইচডব্লিউ কই পাবো, তোমাকে পিডিএফটা দিয়ে দিবে ভাই আপলোড করে, তো ওই পিডিএফটাতে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এখন পিডিএফ কিভাবে পাবা, ক্লাস কিভাবে এনেবল করবা, সেগুলো নিয়ে তোমাদের সাথে ভাইয়া কথা বলবেন, ঠিক আছে। রুবেল ভাই তোমাদের সাথে এখন কথা বলবেন। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে উদ্ভাস সম্পর্কে, তুমি চাইলে চ্যাট বক্সে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফ্রম মাই সাইড। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের বাবা মার প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ জাওয়াদ। আর আমি যদি আরেকটু অ্যাড করি, সেটা হলো বিষয়গুলো হলো কি যে আমরা চেষ্টা করি যেন আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হলো যে এগুলা তোমাদের লাগবে, এগুলো কিন্তু আমাদের লাইফে এখন আর অতটা লাগবে না, কারণ এগুলো আমরা পার করে আসছি। মানে এগুলো আমাদের ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে লাগতো বা ফার্স্ট ইয়ারে শেষে লাগতো, অ্যাকচুয়ালি আমার ভার্সিটি লাইফও কভার, বা অ্যাকচুয়ালি আমাদের এগুলো এখন আর লাগবে না। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বোঝানোটাই হলো আমাদের মেইন টার্গেট।
সো আশা করি যে ক্লাসগুলোতে কেউ লেট করে জয়েন করবো না। মানে অনেকে আজকে এই প্রবলেমটা কয়েকজন ফেস করছে যে আজকে নতুন জিনিস শিখাচ্ছিলাম, কিন্তু অনেকে হয়তো 5-10 মিনিট পরে তোমরা জয়েন করো। অনেকে দেখা গেলো অনেকে বলছে ভাই একজন 10টা 21-এ জয়েন করছে, তবে আমি মাত্র জয়েন করলাম। এগুলো আমরা করবো না, কারণ এগুলো করলে কারণ প্রথম দিকে দেখো 20 মিনিটে কিন্তু অনেক পরে একটা নতুন কনসেপ্ট তোমাদের দিয়ে দিচ্ছে। সো তারপর আমি অবভিয়াসলি অনেকবার রিক্যাপ করছি, পরে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট তোমরা যদি প্রথম থেকে থাকো, তাহলে তুমি যদি মনোযোগ দিয়ে থাকো, তখন তুমি দেখবে পুরো কনসেপ্টটাই বুঝতে পারতেছো। তো আশা করি এই জিনিসটা সবাই মেনটেন করবো, ঠিক আছে? আর তাহলে আমার পক্ষ থেকে এতটুকুই। আজকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর সবাই আজকে চিল করো, সমস্যা নাই, আর এই পড়াগুলো করো। কালকে তো আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। আর তাহলে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। ওকে রুবেল ভাইয়া। হ্যাঁ অঙ্ক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, জাওয়াদ ভাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, তাহলে আমরা শেষ করি। আমি একটু ওদের সাথে কথা বলি। স্টুডেন্ট আসলে তোমাদের যে অভ্যাস রিলেটেড কিছু সমস্যা আমি দেখছি, যে পিডিএফ কোথায় পাবো, ভিডিও কোথায় পাবো, এইগুলা নিয়ে তোমাদের করছেন। তো তোমাদের যে উদ্ভাসের যে প্রোফাইল আছে, তুমি যেখানে লগ ইন করে ক্লাসে জয়েন করছো, ওখানে দেখবা পাস্ট লেকচার আছে। তো পাস্ট লেকচারে ক্লিক করার পরে ওখানে হচ্ছে ম্যাটেরিয়ালস থাকবে, ম্যাটেরিয়ালস এর ভিতরে ক্লিক করলে পিডিএফ পাবা, এবং পাশে হচ্ছে দেখবা ভিডিও আছে, ওইখানে গেলে ক্লাসের যে ভিডিওটা এটা পেয়ে যাবা। আচ্ছা, আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা চ্যাটে লিখতে পারো। আচ্ছা, সেকেন্ড ইয়ার কবে থেকে শুরু হবে? সেকেন্ড ইয়ার হচ্ছে মেবি 4 তারিখ থেকে শুরু হবে, তোমাদেরকে জানানো হবে অবশ্যই। আমি সম্ভাব্য একটা ডেট বলে দিলাম, তারপর তোমাদেরকে অবশ্যই জানানো হবে। আচ্ছা, এখানে হচ্ছে অনেকে আমাদের থার্ড পর্বের স্টুডেন্ট ছিল যাদের ক্লাস শেষ হয়ে গেছে ফার্স্ট ইয়ারের। তো তোমাদের হচ্ছে ফোর্থ পর্ব কিন্তু আমাদের শুরু হচ্ছে 4 তারিখ থেকে। তোমরা চাইলে এখন ভর্তি হতে পারো। তো অবশ্যই ভর্তি হয়ে যাবে যারা হচ্ছে এখনো ভর্তি হওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, 4 এপ্রিল। আচ্ছা, আর কোনো কোশ্চেন আমি দেখতেছি না। নতুন যদি কোনো কোশ্চেন থাকে তোমরা লিখতে পারো চ্যাটে, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার পিডিএফ কোথায় পাবো আমি তো বলেই দিলাম। তোমার প্রোফাইলে পাস্ট লেকচারে যাওয়ার পরে ওখানে ম্যাটেরিয়ালস এর মধ্যে পিডিএফটা পেয়ে যাবে। সেকেন্ড ইয়ার ক্লাস আমি আবারও বলছি 4 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা আছে, তোমরা অবশ্যই জানতে পারবে এর আগে। আচ্ছা, বাংলা ইংলিশ স্পেশাল কোর্স নতুন করে শুরু হবে কিনা অবশ্যই জানানো হবে তোমাদেরকে যদি শুরু হয়। আর তোমরা একটু কষ্ট করে আইসিটি আমাদের যে রুটিনটা আছে, রুটিনটা একটু ডাউনলোড করে নিও। আমাদের উদ্ভাসের যে ওয়েবসাইট আছে udbas.com, ওখান থেকে রুটিনটা ডাউনলোড করে নিবে। তারপরে দেখবা ওখানে যে এক্সাম আছে, কি ডেইলি এক্সাম, সবকিছু ওখানে ক্লিয়ার হয়ে যাবে। কোন টপিকস পড়ানো হবে সবকিছু ওখানে দেওয়া আছে। রেকর্ডেড ভিডিও গুলো ফাইন জিজ্ঞাসা করছে, অনেকদিন থাকবে। আচ্ছা, এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমার নাম্বার তো আছে, আমার নাম্বারে ফোন দিতে পারো, অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিতে পারো। তোমার যে রেসপেক্টিভ ব্রাঞ্চ আছে সেখানেও ফোন দিতে পারো। তোমার রুটিনের নিচে অনেক নাম্বার দেওয়া আছে ব্রাঞ্চের। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।